তিরা শোনো রে বিদাতিরা, থাকো হে সাবধান। তাওহীদি এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান, তাওহীদি এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান। উপস্থিত আজকের জলসার সুযোগ্য সভাপতি মহাশয়, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসা শ্রোতৃমণ্ডলী, প্রাণপ্রিয় তরুণ ভাই সকল, সামনে লুকায়িত পর্দার আড়ালের মা বোনেরা, প্রশংসা সে মহান সত্তার শানে নিয়োজিত, যার অশেষ রহমতের বা দৌলতে আজকে মজলিসে একত্রিত হয়ে বসার, কোরআনের এবং হাদিসের অমীয় বাণী শোনার এই মনিব আমাদের এক সুবর্ণ সুযোগ দান করেছেন। সেই মনিবের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। তারপরে সর্বশ্রেষ্ঠ রসুল, যার 23 বছরের বিপ্লবী জিন্দগিতে আরব আচ্ছন্ন জাতিকে আলোর দিশা দিতে এসেছিলেন, সেই মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার প্রতি অগণন দরুদ বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের আলোচ্য বিষয় শিশুদের লালন পালনে পিতামাতা ও সমাজের ভূমিকা। এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা আজিজ। আলোচনার প্রারম্ভে কিছু কথা না বললেই নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদত, তিনি কোনো কথা বললে কোনো মানুষ দাঁড়িয়ে বক্তৃতা শুনবে, এই পরিস্থিতি আল্লাহ রসুলের যুগে ছিল না। আল্লাহ অর্ডার করেছেন পবিত্র কোরআন সূরা মুজাদিলা 58 নম্বর সূরার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যখন তোমাদেরকে কোথাও বসে যাওয়ার জন্য, মজলিস ছেড়ে দেওয়ার জন্য যখন বলা হয়, ফাফসাহু ইয়াফসাহুল্লাহু লাকুম, তখন তোমরা ওই জায়গাকে প্রশস্ত করে দাও। যদি জায়গাকে প্রশস্ত করে দাও, আল্লাহ তোমার জান্নাতে জায়গা বাড়িয়ে দিবেন। এটা কোরআনের কথা। উদ্দেশ্যবিহীন পৃথিবীতে একজন ব্যক্তি পৃথিবীতে বাস করে, তার নাম হচ্ছে পাগল। পৃথিবীতে যার উদ্দেশ্য নাই, সে পাগল ছাড়া আর কিছু হতে পারে না। পাগল আপনার এখান থেকে হাঁটতে শুরু করবে, সে কাগজ কুড়াবে, পথহারার মতো যেখানে সেখানে চলে যাবে, তার কোনো অস্তিত্ব থাকে না, তাই সে পাগল। মাঝবিহীন নৌকা, তার কোনো কুল কিনারা থাকে না, যেদিকে ঢেউ, যেদিকে স্রোত যায় সেদিকে নৌকা চলে যায়, কারণ তার কোনো উদ্দেশ্য নাই, তার কোনো মাঝি নেই। উদ্দেশ্যবিহীন কোনো কাজ করার চেষ্টা করবেন না। প্রত্যেকটা জিনিসের একটা করে আদত, শিষ্টাচার, বিহেভিয়ার রয়েছে। ঠিক ইসলামের আদত হচ্ছে, অভ্যাস হচ্ছে, শিষ্টাচার হচ্ছে, মানুষ যখন কোরআন এবং হাদিসের কথা শুনবে, খুবই চুপটি মেরে নীরব হয়ে কথাগুলোকে শোনার। এর অর্থ এটা নয় যে বক্তার কণ্ঠ সুর কেমন, জুব্বাটা কতখানি, দাড়ি কি মাপের, তার টুপির ধরন কিরকম, সুরটা কেমন আছে, এ মানুষ যতই বা শুনুক না কেন, এর হেদায়েতের বাতি তার আত্মার মধ্যে পাবে না। এ দেহের মধ্যে মানুষের দুইটা জিনিসের লড়াই চলে, একটার নাম হচ্ছে আত্মা আর একটার নাম হচ্ছে দেহ। আমি যদি বলি, ভাই আপনারা আমাকে বলেন এই মোবাইলটা কার, উত্তর আসবে আমার। আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, হ্যাঁ না বলেন তো ভাই? আপনারা আমাকে দেখতে পাচ্ছেন? সবাই দেখতে পাচ্ছেন? আর আমি বলছি যে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন না। আপনাদের সকলের ধারণা যে আমাকে আপনারা দেখতে পাচ্ছেন, আমি আমাকে দেখতে পাই না। আমি যদি বলি মোবাইল কার, তো আমার।
আমি যদি বলি আমার হাতটা কার ভাই, বলছে আমার। আমি যদি বলি আমার ঠ্যাংটা পাটা কার, বলছে আমার। কানটা কার, আমার। নাকটা কার, আমার। মুখটা কার, আমার। আমি কে? আমি যে আমার আমার করছি, আমি জিনিসটা কে? ওই আমিটার নাম হচ্ছে আত্মা। এই দুনিয়াতে মানুষ আলু, পটল, ঝিঙ্গা এগুলো খেয়ে দেহকে সুঠাম করে, রক্ত বৃদ্ধি হয়, মানুষের ওজন বৃদ্ধি হয়, মানুষের পটাশিয়াম, ক্যালসিয়াম যত কিছুই আছে না কেন, এই আমাদের নিচ থেকে খাদ্য খেয়ে, ভাত, তরকারি, সবজি এগুলো খেয়ে আমাদের রক্ত মাংস শরীর গঠিত হয়। কিন্তু এই আত্মার খাবার পৃথিবীর কোনো খাবার খায় না। এই খাবার খায় আসমানিক খাদ্য। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলছেন যে আমার জিকিরে কোনো ব্যক্তি যদি আল্লাহর জিকির করে তাহলে আত্মার খাদ্য গ্রহণ হয়। প্রিয় ভাই সকল, এই জন্য যুবক ভাইরা যারা আছেন, বিনীত অনুরোধ আপনারা একটু মনোযোগ ধরে হলেও আপনারা একটু শোনার চেষ্টা করবেন। আপনারা বলেন এই মজলিসে আসার আল্লাহ রসুল ফজিলত কেমন বলেছেন? তাবরানি আওসাত খুলবেন, মোজামুল কবির প্রথম খণ্ড হাদিস নম্বর 1676, সহি মুসলিম প্রথম খণ্ড হাদিস নম্বর 2699। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জালাসা কওমুন, যদি কোনো সম্প্রদায় একত্রিত হয়ে আল্লাহর যদি জিকিরে মগ্ন হয়ে যায়, আল্লাহর কোরআনের কথা শুনে, হাদিসের কথা শুনে, ফানাদা মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন আহ্বানকারী ডেকে বলে, কুমু মাগফুর আল্লাকুম, হে লোক সকল তোমরা আজকে বাড়িতে চলে যাও, তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলিকে মাফ করে দেওয়া হয়েছে। শুধু মাফ করেন নাই, অবুদ্দিয়াস সাইয়্যাতুম হাসানা, জীবনের যত অন্যায় করেছো সেই অন্যায়গুলিকে ডিলিট করে দিয়ে সেই জায়গায় তোমাদের নেকি লিখে দেওয়া হবে। হাদিস সহিহ। তো আমি যতক্ষণ আলোচনা করব, ইনশাল্লাহ আপনারা বলেন যে আমরা ততক্ষণ ধৈর্য সহকারে থাকবো। আমি বেশি আলোচনা করব না। ঠিক একটা সন্তানকে কিভাবে ইসলামী দৃষ্টিতে কিভাবে আপনি মানুষ করবেন, একটা সন্তানকে সঠিকভাবে মানুষ না করলে আপনার ক্ষতি কি, এবং একটা সুষ্ঠু সন্তান ইসলামিক আদব কায়দা দিয়ে যদি মানুষ করেন তাহলে আপনার জীবনে কি লাভ আছে, এতটুকুন আপনাকে শুনে যেতেই হবে। বিশেষ করে মা বোনদেরকে এই কথাটা শুনতেই হবে। প্রিয় ভাই সকল, আজ আসার পথে দেখলাম যে এই জায়গাটা পুরো মেলার মতো। ওই জায়গাটা যত জন লোক ওখানে আছে, এখানে অতটা লোক নেই। তাহলে ওখানে যে অতটা লোক আছে, আপনারা বলেন, মালদা জেলার প্রত্যেকটা আলেমকে আমি সবিনয় করছি, এটা আমার তরফ থেকে আপনারাও ফতোয়া দেন, আমিও দিচ্ছি, যে যেই দোকান পাশার আপনারা বসিয়েছেন, এই দোকান পাশার কি শরীয়তে জায়েজ আছে? একজন ব্যক্তি বলেন যে এই দোকান পাশারটা যেটা আমরা করেছি সেটা জায়েজ রয়েছে। যারা করেছে তারাও জানে যেটা হারাম। আমি বলছি যেটা হারাম। যেখানে একটা পুরুষ নারী একই সঙ্গে চলাফেরা করবে, এটা পৃথিবীতে কোনো হাদিস গ্রন্থে এমন নেই যে নারী পুরুষ একই কেনাকাটা করবে। এটা ইসলামের বিধান নয়, এটা ইহুদি খ্রিস্টান থেকে ধার করা, আমদানি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুনানে তিরমিজি দ্বিতীয় খণ্ড, সুনানে আবু দাউদ দ্বিতীয় খণ্ড, কিতাবুস সুন্নাহ হাদিস নম্বর 4031, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কোন জাতি যদি কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করে তাহলে বিচারের ময়দানে তার সঙ্গে তার বিচার হবে, হাসর হবে। অতএব এই সাদৃশ্য মুসলমানদের নয়, এই সাদৃশ্য হিন্দুদের মেলার অনুষ্ঠান, এটা মুসলমানদের হতে পারে না। অতএব একটা পাপ যদি একটা মেয়ে যদি আজকে, কোন ছেলে যদি তাকে আজকে একটা জেনার প্রস্তাব দেয়, আজকে কমিটি জলসার যতগুলো আছে সবাই গুনাহগার। সহিহ বুখারী প্রথম খণ্ড হাদিস নম্বর 3335। পৃথিবীতে হত্যাযজ্ঞ চালিয়েছিলেন কাবিল, আদম আলাইহিস সালামের সন্তান কাবিল প্রথম তিনি হত্যা কাণ্ড চালিয়েছিলেন। সেদিন থেকে হত্যা মানুষ করতে জানছিল না, পাপ কাকে বলে এটা মানুষ জানছিল না। তখন প্রথম কাবিল প্রথমে হত্যাকাণ্ড চালিয়েছিলেন, প্রথম তিনি পাপ করেছিলেন। কিয়ামত পর্যন্ত কোনো মানুষ যদি মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে মানুষ হত্যা করে যত পাপ হবে তার 1 ভাগ পাপ কাবিলের ঘাড়ে পড়বে।
পৃথিবীতে আজও যদি কোনো মানুষ অন্যায় করে যায়, কোনো অন্যায়কে আশ্রয় দেয় কারো দ্বারাই যদি হয়, ওটা যদি মানুষ পাপ করে দেয়, তাহলে প্রত্যেকটা ব্যক্তি যত গুনাহ হবে তার এক ভাগ পড়বে ওই কাবিলের ঘাড়ে। এবং আপনি যেটা প্রতিষ্ঠিত করেছেন, আপনার জন্য যে একটা নারী পুরুষ জেনায় লিপ্ত হয়েছে, তো এই কমিটি পুরো দায়ী হবে। সহিহ বুখারী 3335। অতএব ডেলিগেট 80 টাকা ছিল, 60 টাকা করা হলো। কেউ যদি ডেলিগেট খেতে চান 60 টাকা করে ডেলিগেট কেটে খেতে পারেন। ডেলিগেট 60 টাকা করে কুকুর কেটে ডেলিগেট খেতে পারেন। কেউ যদি খেতে চান ডেলিগেট 60 টাকা করে কেটে খেতে পারেন। আসসালামু আলাইকুম। পৃথিবীতে একটা সন্তান পিতামাতার কাছে, পৃথিবীতে যত সম্পদ আছে তার থেকে উত্তম সম্পদ হচ্ছে একজন পিতার, একটা মাতার কাছে সন্তান সব থেকে শ্রেষ্ঠ। পৃথিবীর সমগ্র জিনিস যদি বিক্রি করে দিয়ে একটা সন্তান যদি হসপিটালে ভর্তি থাকে, 5 লাখ টাকা যদি তার লাগে, যে হসপিটালে 5 লাখ টাকা লাগবে, একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, সেই সন্তানকে বাঁচানোর জন্য নিজের পিতা সমস্ত জমি সমস্ত জায়গা বিক্রি করে দিয়ে হলেও সন্তানকে বাঁচার চেষ্টা করবে। পৃথিবীতে সন্তান হচ্ছে পিতার কাছে, মাতার কাছে সব থেকে বড় সম্পদ। অতএব সেই সম্পদ আপনার, সেই সম্পদটাকে আপনি আজকে আমরা দেখতে পাচ্ছি যে আপনার সন্তানটি জাহান্নামের পথে হাঁটছে। সেই সন্তানকে শিষ্টাচার দেওয়ার না কারণে, পিতা তাকে দায়িত্ব মনে না করার কারণে, মাতার স্নেহ এবং তার ইসলামিক শিষ্টাচারে কালচারে বড় হওয়ার না কারণে সন্তান জাহান্নামে যাবে। একজন পিতা জাহান্নামে যাবে, একজন মাতাও তার কাতারে জাহান্নামে যাবে। এই জন্যে একজন মাতা, একজন পিতাকে সচেতন হতে হবে যে একটা সন্তানকে আপনি কি করে মানুষ করবেন। প্রিয় ভাই সকল, সন্তানকে লালন পালন করার প্রথম অধ্যায় হচ্ছে বিবাহ দিয়ে চালু হবে। একটা মানুষ যখন বিবাহ করবে, নির্বাচন করবে, তখন তাকে ভাবতে হবে যে একটা সন্তান আমার কাছে আসবে, এই সন্তানটাকে আমাকে মানুষ করতে হবে। তখন সেই সন্তানকে লালন পালন করার জন্য স্ত্রী নির্বাচন করতে হবে আপনাকে সঠিকভাবে, যে দিনের কোনো বিদ্যা তার কাছে আছে কিনা, তার ব্যবহার চরিত্র আচার আচরণ ভালো আছে কিনা, এই নির্বাচন হবে বিবাহের মাধ্যমে। দ্বিতীয়ত সরাসরি সন্তান লালন পালনের, একটা সন্তান যখন মাতৃগর্ভে চলে আসে, তখন সেই সন্তানটা মাতৃগর্ভ থেকে, একটা মা যদি ওই মাতৃগর্ভের সন্তানটাকে নিয়ে সিনেমা দেখে, অশ্লীল গান শ্রবণ করে, তাহলে মায়ের ভ্রূণের মধ্যে থেকে ওই সন্তান ওই ইফেক্ট তার মধ্যে পড়ে যায়। ওই গানটা তার সন্তান শুনতে পায়, ওই টিভি অশ্লীল বাক্য সেই সন্তান শুনতে পায়। অতএব সেই সন্তান কোনোদিন সঠিকভাবে ইসলামী আদব কায়দায় মানুষ হতে পারে না। এখন হাজারো নারী টিভির পর্দা থেকে তারা সিরিয়ালে ব্যস্ত রয়েছে, হাজারো নারী তারা সিনেমা দেখতে মগ্ন রয়েছে, হাজারো নারী গান বাজনা নিয়ে মত্ত রয়েছে, সন্তান তার পেটের মধ্যে রয়েছে। অতএব একবারও ভাবে না যে সন্তান আমি মানুষ করব, জন্ম দিব, এই সন্তানটা আমি চাই যে এই সন্তানটি যেন আমার কথা শোনে। আমি যখন বৃদ্ধ হয়ে যাব, আমি যখন বৃদ্ধা হয়ে যাব, এই সন্তান যেন আমার মুখের মধ্যে একটু অন্ন তুলে দিতে পারে, এই চিন্তা তার নাই। তখন সেই মহিলা, সেই পুরুষ, সেই মহিলা কি করে, আপনি দেখবেন যে সিনেমার নাচ গান সমস্ত কিছু দেখছে। অতএব ওই সন্তান এই মায়ের পেট থেকে ভ্রূণ শুনতে পায়, তখন থেকে তার সন্তান ওখান থেকে খারাপ হতে থাকে। প্রথমত একটা সন্তানকে লালন পালন করার, যখন একটা সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে, তখন থেকে আপনার দায়িত্ব, একটা পিতার দায়িত্ব তখন থেকে চালু হয়ে যাবে, শুরু হয়ে যাবে। প্রথম আপনার দায়িত্ব কি, একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যাবে, তখন আমরা ভুল করে ফেলি। একটা সন্তান যখন ভূমিষ্ঠ হলো, তখন আমরা সঙ্গে ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া শুরু করে দেই।
শরীয়তের যখন একটা কাজ করতে যাবেন তখন সেই শরীয়তে অনুমোদন আছে কিনা সেটা আপনাকে অবশ্যই দেখতে হবে। প্রথম একটা সন্তান হওয়ার পরে আপনি ডান কানে আজান, বাম কানে একামত দিচ্ছেন। একামতের হাদিসটা একদম যায়িফ মাওদু, জাল হাদিস, এর উপর আমলযোগ্য নয়। আজান দেওয়ার ব্যাপারে নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে হাসান বলেছে, তারপরে তিনি তার গ্রন্থ আহাদিস যায়িফা, ওই গ্রন্থে এনে তিনি হাদিসটাকে যায়িফ বলেছেন। হাদিসটি রয়েছে সুনানে তিরমিজি প্রথম খণ্ড কিতাবুল উযহিয়া, হাদিস নম্বর 1514 নম্বর হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে হাদিস বর্ণনা করছেন যে আজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনের কানে আজান দিয়েছেন। এই হাদিসটা যায়িফ, অতএব এর আমলযোগ্য নয়। তবুও কোনো মুহাদ্দিস বলেছেন যে আজান দেওয়া জায়েজ রয়েছে, আজান দিতে পারে। একটা সন্তান যখন আপনার ভূমিষ্ঠ হবে তার মধ্যে 7ম দিনে একটা আকিকা আপনাকে করতে হবে, এটা পিতার প্রতি জিম্মেদার, জরুরি জিম্মেদার। এবার আপনি শোনেন যে পিতার প্রতি যখন জরুরি জিম্মেদার হয়ে গেল, তখন আমরা কি করি, একটা ডেলিভারি যখন একটা স্ত্রী যখন প্রেগনেন্ট থাকে তখন আমরা চিন্তা ভাবনা করি যে প্রেগনেন্টটার কি অবস্থা হবে, ডেলিভারি নর্মাল হবে কিনা, এই জন্য টাকা আমরা রেখে দেই। কিন্তু একটা সন্তান যে আপনার ভূমিষ্ঠ হবে, যে আকিকা করতে হবে, এই ভুরুক্ষাও আপনার নেই। যখন একটা সন্তান জন্মগ্রহণ করলো তখন আপনি মৌলবীর কাছে গিয়ে বললেন 7 দিনে আকিকা করা যায় কিনা, 21 দিনে করা যাবে কিনা, 14 দিনে করা যায় কিনা, গরু দিয়ে আপনার আকিকা হয় কিনা, ইত্যাদি প্রশ্ন আপনাকে করে দিবে। অতএব 7 দিনে আপনাকে আকিকা করতে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ। সুনানে আবু দাউদ 2য় খণ্ড হাদিস নম্বর 2837। এবং এই সন্তানটার নাম আপনাকে রেখে দিতে হবে। নামের বেলায় আমরা ভুল করে দেই। একটা নামের প্রভাব থাকে সন্তানের প্রতি। সন্তানকে আপনি সঠিক নাম যদি নির্বাচন না করেন, কিয়ামতের দিন ওই নাম ধরে সন্তানকে ডাকবে। কিন্তু দুর্ভাগ্য বিষয় হচ্ছে আমাদের সন্তানের নামগুলো রাখে নানা, চাচা, যারা শরীয়তের সম্পর্কে কোনো জ্ঞান রাখে না, তারা নামগুলো রাখে। ঝন্টু, বন্টু, যত নাম আছে এগুলো ইসলামের তো একটাও নাম নয়। যদি বর্ষাকালে জন্মগ্রহণ করে বর্ষা নাম রাখি, জ্যোৎস্নাকালে জন্মগ্রহণ করলে জ্যোৎস্না নাম রাখি, শ্রাবণ মাসে যদি সন্তান জন্মগ্রহণ করে শ্রাবন্তী নাম রাখি। এইভাবে যে নামগুলো আমাদের আছে এগুলো একটাও শরীয়ত সম্মত নয়। অতএব নামের প্রতি ব্যক্তিত্বর একটা নামের প্রতি সন্তানের প্রতি একটা ইফেক্ট পড়ে, একটা তার প্রভাব পড়ে ব্যক্তিত্বের উপরে। অতএব নামগুলো আপনাকে ইসলামিক রাখতে হবে। কেন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারো নামকে বাতিল করে দিয়েছেন। একজনের নাম হচ্ছে হুজুন। হুজুন মানে হচ্ছে কঠোর, গমগীন, পেরেশান। তখন আল্লাহ রাসূল বলছে তোমার নাম আর হাজনুন রাখিও না, তোমার নাম আজ থেকে রাখবেন সাহালুন, মানে আসান, সহজ। এই নামটা তুমি রেখে দাও। অতএব একটা সন্তান যদি আপনার 21-22 বছর হয়ে যায়, ওই সন্তানের নাম আপনাকে চেঞ্জ করে আবার নতুন করে নাম রাখতে হবে। আকিকা করার আর প্রয়োজন নেই। 7 দিন হয়ে গেছে, শরীয়তের বিধান সন্তানের উপর আর আপনার বিধান নেই। 7 দিনে আপনাকে আকিকা করতে হবে। আকিকা করা সুন্নাহ। আকিকা আপনি 14 দিন করবেন, এর কোনো অপশন ইসলামের মধ্যে নেই। বাইহাকির মধ্যে যে হাদিসটি রয়েছে এই হাদিসটিকে জাল বলা হয়েছে। অতএব আপনি 7 দিনে আকিকা করবেন। এবার কেউ বলে যে আমার কোনো সামর্থ্য ছিল না, আমি কি করব? এই কথার উত্তরে বলা যেতে পারে আহমদ বিন হাম্বল ফতোয়ায়ে লাজনা দায়মা 11 খণ্ডের 447 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করতে তিনারা বলেছেন, আহমদ বিন হাম্বল এবং কিছু ফিকহি উলামারা বলেছেন যে 7 দিন পেরিয়ে গেলেও দিতে পারে, তবে আকিকা হবে না। ওটা পিতার প্রতি যে জরুরি একটা জিম্মেদার ছিল সেটা আদায় হয়ে যাবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হলো 7 দিনে আপনাকে সন্তানের আকিকা করতে হবে। কারণ কুল্লু গুলামিন রাহিনাতুন মাল আকিকা, প্রত্যেকটি সন্তান আকিকার সঙ্গে বন্ধক থাকে। আপনার সন্তান যদি জান্নাতি হয়, আপনি যদি জাহান্নামী হন, তাহলে এই সন্তান আপনার বিচারের ময়দানে আপনাকে টেনে জান্নাতে নিয়ে যাবেন। সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুল জানায়েজ হাদিস নম্বর 1230 নম্বর হাদিস। অতএব সন্তান, এই সন্তানের 7 দিনে আপনি আকিকা করবেন। আপনার জরুরি জিম্মেদার কিয়ামতের দিন আপনার যে সন্তানটা আব্দুর রহমান, পিতা এবং পুত্রের মধ্যে বিচারের ময়দানে আল্লাহ তোমাকে পরিচয় করিয়ে দিবেন এই আকিকার মাধ্যমে। 7 দিন হয়ে গেল, নাম আপনি তখন রাখবেন বা তার আগেও নাম রাখতে পারেন। এটা আল্লাহ রসুল করেছেন,
হাদিস দ্বারা সাব্যস্ত। আকিকার মাংসটা আপনি যে ইচ্ছে সেটা করতে পারবেন, কুরবানির মতো নয়। আপনি চাইলে একাই খেতে পারেন, চাইলে আপনি পাড়া পৌষণকে দিতে পারেন, কোনো সমস্যা নেই, এটা দেওয়া যেতে পারে। আকিকার ক্ষেত্রে আপনার এটা করা লাগবে। প্রথম যখন একটা সন্তান, হাজারো সন্তানকে আমরা দেখতে পাচ্ছি, ওই সন্তান আপনার সন্তান নয়। যে সন্তান আপনার দেখছেন যে আপনার সন্তান টাকনুর নিচে প্যান্ট পরে চলছে, এ আপনার মঙ্গল বয়ে আনবে না। যে সন্তান আপনার সামনে তিরঙ্গা জর্দা বিড়ি তামাক গুল ব্যবহার করছে, এ আপনার কল্যাণ সন্তান নয়, এ আপনাকে জাহান্নামে নিয়ে ছাড়বেই ছাড়বে। অতএব ওই সন্তানই আপনার মূল্যবান সম্পদ। যে সন্তান আপনার মরার পরে বলতে পারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর, এই সন্তান আপনার হচ্ছে মূল্যবান সম্পদ। যে সন্তান আপনার জন্য দোয়া করতে পারে, যে সন্তান আপনার মরার পরে আপনার কবরের কাছে গিয়ে কবর জিয়ারত করতে পারে, এই হচ্ছে আপনার মহামূল্যবান সম্পদ। যে সন্তানকে আপনি রেখে গেলেন, সেই সন্তান যদি আপনি মরার পরে সে যদি আপনার ধন সম্পত্তি নিয়ে ব্যতিব্যস্ত রয়ে যায়, যেই সন্তান আপনার মরার পরে আপনার ধন সম্পদকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, যে সন্তান আপনার মরার পরে আপনার নামাজ বন্দী পড়তে জানে না, যে সন্তান আপনার জানাজার নামাজ পড়তে গিয়ে আপনার সন্তানটা ফাঁকি দিয়েছে। হাজারো যুবককে দেখা যায় পিতা মারা গেছে, জানাজার নামাজটা পড়তে গেছে, জানাজার নামাজের দোয়া ওই সন্তান জানে না। আপনার সব থেকে বেশি দোয়া ইম্পর্টেন্ট, সব থেকে দোয়া কাজে লাগে সন্তানের দোয়া। পিতা মাতার জন্য যদি কোনো সন্তান দোয়া করে, বরহক কবরে তার কবর থেকে নিয়ে ইসরাফিল আলাইহিস সালাম যতদিন পর্যন্ত সিংহায় ফুৎকার না দিচ্ছেন, ততদিন পর্যন্ত কবরে শুয়ে শুয়ে ওই ব্যক্তির নেকি পাবেন। সহিহ মুসলিম প্রথম খণ্ড হাদিস নম্বর 1631। আল্লাহ রাসূল বলছেন যে মানুষ যখন ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালহু, যখন মানুষ ইন্তেকাল করে, মানুষ যখন মারা যায়, পৃথিবীর সমস্ত আমল তার বন্ধ হয়ে যায়। তিনটা আমল তার চালু থাকে। তার এক নম্বর হচ্ছে, কোনো ব্যক্তি যদি দুনিয়াতে দান সাদকা করে, মাদ্রাসা মসজিদ করে যদি কোনো ব্যক্তি চলে যেতে পারে, আল্লাহর কসম, কবর থেকে নিয়ে ইসরাফিল আলাইহিস সালাম যতদিন পর্যন্ত সিংহায় ফুৎকার না দিচ্ছেন, তার অ্যামাউন্টে, তার অ্যাকাউন্ট বইতে নেকি লিখতেই থাকবেন। তার মানেটা হচ্ছে, অঙ্কটা আপনি বুঝুন, আপনি জান্নাত পাবেন, আপনার পার্সেন্টেজ বাকি আছে 95% আপনি নাম্বার পেয়েছেন, আপনি নেকি করেছেন 5 নম্বর। আপনি যদি 5% করতে পারেন তা আপনি জান্নাতে ঢুকতে পারবেন। আপনি মরার পর দেখছেন যে আপনার 5% ঘাটতি রয়েছে। এই 5%টা যদি আপনি যাকাত, আপনি যদি দান করে যেতে পারতেন, আর আপনার সন্তান যদি আপনার জন্য দোয়া করত, আওয়ালাদিন সালেহ ইয়াদউ লাহু, কোন পিতামাতার জন্য যদি নেক সন্তান দোয়া করে, ওই দোয়ার বা দৌলতে তার পিতা তার মাতা কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত নেকি পাবে। তার মানে 95 ভাগ যে তার নেকি ছিল, 5 ভাগ তার যে গুনাহ ছিল, ওই 5 ভাগকে পূরণ করে দিতে পারে আপনার নেক সন্তানের দোয়া। আপনি জান্নাতে যেতে পারবেন। প্রথম স্তরে আপনার যখন সন্তান 6 বছর 7 বছর গড়িয়ে যাচ্ছে, আপনি একটু ধ্যান দিয়ে শুনুন, আপনি কিছু পাবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা মাতা পিতার জরুরি জিম্মেদার এই ওয়াজ শোনার। আমি আপনাকে কিসসা কাহিনী শোনাবো না, আমি আপনাকে এমন ঘটনা শোনাবো না যে আপনার হৃদয় গলিয়ে দিলাম, অথচ কোরআনের মধ্যেও নেই, হাদিসের মধ্যেই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন তোমাদের বক্তার আবির্ভাব ঘটবে, ইউহাদ্দিসুনাল কাযিব, তারা মিথ্যা কথা তোমাদের মাঝে বলবে, মিথ্যা হাদিস তোমাদেরকে পরিবেশন করবে, তারা তোমাদেরকে হাসাবে, নিজেও হাসবে। তারা হচ্ছে ওয়াইলুল্লাহুম, তারাই হচ্ছে দুর্ভাগ্য, তারাই হচ্ছে জাহান্নামী। সুনানে আবু দাউদ 2য় খণ্ড হাদিস নম্বর 4990। অতএব কিসসা কাহিনী আপনাকে শোনাবো না, যেটা শোনাবো আপনার ব্রেনে, আপনার মস্তিষ্কে জাগরণ করতে এসেছি। আপনাকে কাঁদার জন্য আমি আসিনি, আপনাকে পরকালমুখী করতে এসেছি। আপনাকে কিসসা কাহিনী শুনে আপনার চোখের পানি বইয়ে দিব, এটা দায়িত্ব আমার নয়। অতএব শুনে রেখুন, আলেম উলামা ওয়াজ করছে, কিন্তু আপনি দেখতে হবে ওয়াজ করলেই নয়, সুর সঙ্গীত আপনার শোনার জন্য নয়। সুর সঙ্গীত শোনার জন্য কুমার শানুকে নিয়ে আসেন, সুর সঙ্গীত শোনার জন্য নেহা কাক্কাকে নিয়ে আসেন, ও সুর সঙ্গীত দিতে পারবে। ইসলামের নামে সুর সঙ্গীত চলবে না। পৃথিবীতে ভারত একটা এমন দেশ, ভারত বাঙালিরা একটা এমন মানুষ, যেই বাঙালি বক্তারাই সুর করে কণ্ঠ দিয়ে বক্তৃতা দেয়,
পৃথিবীর এত 258টা দেশে কোনো ব্যক্তিকে সুর করে বক্তৃতা দেয়নি। যদি হয় তা আমাকে ভিডিও ক্লিপ দেখান যে ওই বক্তা সুর করে বক্তৃতা দিচ্ছে। আমি বলিনি যে সুর করে বক্তৃতা দিয়ে হারাম, এই কথা আমি বলতে চাইনি। আমি বলতে চাচ্ছি আপনি সুর করে একটা কথা আপনি 5 মিনিট ধরে বললেন, আর আমি 5 মিনিটে আপনি 100টা কথা শুনিয়ে দিব হাদিস সম্মত কথা। সহিহ মুসলিম প্রথম খণ্ড মুকদ্দমা হাদিস নম্বর 5, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের মধ্যে এমন কতগুলো লোকের আবির্ভাব ঘটবে, তারা মানুষের কাছে হাদিস পেশ করবে, কিন্তু ওই হাদিস তুমি কোনোদিন শোনোনি, তোমার বাপ দাদা 14 গোষ্ঠী শোনেনি, তোমাকেও গুমরা করবে, সেই ব্যক্তি গুমরা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনুন, আমার ব্যাপারে যদি একটু বাড়িয়ে চাড়িয়ে একটু বলার, মিথ্যা বলার চেষ্টা করো, তোমার থাকার জায়গা জাহান্নাম। সহিহ মুসলিম প্রথম খণ্ড মুকদ্দমা হাদিস নম্বর 7, কাফা বিল মারি কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। শোনো, মানুষের মিথ্যুক হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে কোনো ব্যক্তি, এমন ব্যক্তি কোনো কথা শুনলো আর ওই শোনা কথাকে ডেলিভারি করে দিল, এর মতো মিথ্যুক পৃথিবীতে আর নেই। সাবধান, রসুলের যেই কথা আপনি যেভাবে জানেন সেভাবে আপনাকে প্রচার করতে হবে। এ ব্যতীত আপনি বিন্দু পরিমাণ, সরষার রতি পরিমাণ আপনি আপনার নিজের ভাতা প্রবেশ করতে পারবেন না। সহিহ বুখারী প্রথম খণ্ড হাদিস নম্বর 3461, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালা আয়া। আমার যদি একটা কথা তোমরা জেনে থাকো, ওই কথা তোমাদেরকে পৌঁছিয়ে দিতে হবে। আমাদের বক্তৃতা হচ্ছে কি, মুফতি না হলে ফতোয়া দেওয়া যায় না। এই কথা আপনারা শোনেননি? মুফতি না হলে ফতোয়া দেওয়া যায় না, চূড়ান্ত মিথ্যা কথা। রসুল বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, আমার একটা কথাও যদি কোনো ব্যক্তি জেনে থাকে ওটাকে পৌঁছিয়ে দাও। বলেছে আলেম, বলেছে মাস্টার, কারো কথা বলা হয়নি, বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, আমার একটা কথা জানা থাকলেও সেটা পৌঁছিয়ে দাও। শুনুন, আজকে যে ওয়াজটা আপনি শুনে যাবেন, এই হাদিসটা আপনার অন্য কোনো ভাইকে জানিয়ে দেন যে এইভাবে মাওলানা সাহেব বলে গেছে। কেন? আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা মায়েদা 5 নম্বর সূরা 67 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাই, হে নবী তোমার পক্ষ থেকে, বাল্লিগ মা উনজিলা ইলাই মির রাব্বিক, তোমার প্রতিপালকের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তার তাবলীগ করো, পৌঁছিয়ে দাও। এখানে বলা হয়নি আলেম বলবে, বলা হয়নি মাস্টার বলবে, পৃথিবীতে যাদের বিবেক রয়েছে প্রত্যেকটা ব্যক্তিকে এই দায়িত্ব দিয়েছে আল্লাহ রসুল, আমার কোনো কথা থাকলে সেটাকে জানিয়ে দাও। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো বলেন, শোনো, আমার কথা বলবে, কিন্তু আমার কথা যদি বলতে গিয়ে কথাটা যদি আমার না হয়, ওটা যদি কোনো ব্যক্তির কথা হয়, তাহলে শুনে রেখো, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। কোনো ব্যক্তি যদি আমার নামে কোনো কথা চালিয়ে দেয়, ওই কথা যদি আমার না হয়, তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। অতএব আপনাকে কথাটা শুনতে হবে, শুনে মানতে হবে, মানুষের কাছে আপনাকে পৌঁছিয়ে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি অন্যায় কোনো কাজ দেখে, হাত দ্বারা প্রতিহত করবে, না হলে সে জবান দ্বারা, মুখ দ্বারা প্রতিহত করবে, না হলে ঘৃণা করবে। সহিহ মুসলিম প্রথম খণ্ড কিতাবুল ঈমান হাদিস নম্বর 49। এখন আসেন, একটা সন্তান যখন 6 বছর বয়স হয়ে গেল, আপনার সন্তানটাকে আপনি বাল্যপাঠে দিয়ে ধরিয়ে দিলেন, আপনার সন্তানটাকে আপনি বললেন, হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম। কি হলো এটা? কি সন্তানটা শিখেছে, কি আপনি শিখালেন? অথচ প্রথম যখন একটা সন্তান ভূমিষ্ঠ হবে, তখন একটা পিতার দায়িত্ব, একটা মাতার দায়িত্ব, আব্বু শোনো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো স্রষ্টা, কোনো মাবুদ নেই, এই শিক্ষা দান করো। পবিত্র কোরআন সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 19 নম্বর আয়াত, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ওই শিক্ষা জ্ঞান লাভ করো, যে শিক্ষা এটাই বলে যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, ওই শিক্ষা তোমরা জ্ঞান লাভ করো। ইলার পরিচয় নাও, ইলাহ কাকে বলে। আর তুমি তো তোমার সন্তানকে তুমি কি শিখাবে? তোমার মধ্যে তো ইলার ধারণা নেই, তোমার স্ত্রীর মধ্যে তো ইলার ধারণা নেই, তার মধ্যে তো ইলাহ খুঁজে পাওয়া যায় না, তাহলে তোমার সন্তানটাকে কিভাবে ইলাহ শিখাবে? 100% হাজারো আলেম রয়েছে যারা ইলাহ সম্পর্কে ধারণা নেই।
আপনার সন্তানটাকে ইলাহ সম্পর্কে ধারণা দিন। ইলাহ কাকে বলে? গরম পানি থাকলে দিবেন। ইলাহ সম্পর্কে আপনার সন্তানটাকে ধারণা দিতে হবে। ইলাহ কি? ইলাহ হচ্ছে সেই স্রষ্টা। ইলাহ হচ্ছে সেই স্রষ্টা। আল্লাহ সূরা নামলের 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, শোনো, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, হে পৃথিবীর মানুষ বলো, আসমান এবং জমিন কে সৃষ্টি করেছেন? বলেন, আল্লাহ। তিনি আরো প্রশ্ন করছেন, ওয়ানজালনা মিনাস সামাই মাআন, হে পৃথিবীর মানুষ বলো, আসমান থেকে তোমাদের বৃষ্টি কে বর্ষণ করা? 3 নম্বর তিনি বলছেন, হে পৃথিবীর মানুষ, ও আম্বাতনা বিহি হাদাইকা জাতা বাহজা, এই পানি দিয়ে, এই বর্ষার পানি দিয়ে তোমাদের শাক উৎপন্ন করলো কে? তোমাদের জমিন থেকে ধানকে উদ্গত করলো, তোমাদের সবজিকে আবাদ করে দিল। ওই বৃষ্টির পানি দিয়ে আমি আল্লাহ তোমাদের জন্য সবজি উৎপন্ন করে দিয়েছি। এরপরে আল্লাহ তাআলা বলছেন, শোনো, যদি মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা, যদি আমি, তোমরা তো একটা বিচনকে একটা কাদার মধ্যে ছুঁড়ে দিলে, সেই কাদার মধ্য থেকে একটা লাউয়ের বিচ্ছি তোমরা ছিটিয়ে দিলে, মাটির মধ্যে তোমরা ঢাপিয়ে দিলে, সেই লাউয়ের গাছ মাটিগুলোকে ফিরে কচি দুটো পাতা গজিয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা, হে পৃথিবীর মানুষ, আমি যদি ওই লাউয়ের বিচ্ছিটাকে আমি যদি মাটি ছেড়ে অঙ্কুর করে না দিতাম, আমি যদি ওই ধানটা, তো তোমরা একটা ধান কাদার মধ্যে ছিটিয়ে দিলে, সেই ধান থেকে আমি কচি একটা সুইয়ের মতো সবুজ শ্যামল সতেজ গাছকে তৈয়ার করলাম। সেই গাছকে তোমরা ধান আকারে গেড়ে দিলে, বুনে দিলে, সেই গাছ থেকে আমি তোমাদেরকে ধান একটা শীষ দিয়ে দিলাম, সেই শীষ থেকে আমি তোমাদের জন্য ধান উদ্গত করে দিলাম। হে পৃথিবীর মানুষ, মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা, আমি যদি সেই তোমাদের ধান থেকে ধান চাল যদি না করে দিতাম, তোমরা তো গাছ গেড়ে দিলে, সেই গাছের যদি আমি ফল না দিতাম, পৃথিবীর কোনো বিজ্ঞানী ওই ফল কি দিতে পারত? এরপর বলছেন, আল্লাহুম্মা, আল্লাহ বলো, এরপরেও কি তোমরা বলবে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ আছে? ইলাহ হচ্ছে সেই স্রষ্টা, যেই স্রষ্টা বিনা চাওয়াই আমাদেরকে তিলে তিলে বাঁচিয়ে রেখেছেন। 1 মিনিট আপনি আল্লাহর অক্সিজেন ছাড়া বাঁচতে পারবেন না। পৃথিবীর কয়টা মানুষ বলেছে, আল্লাহ রব্বানা আমাকে একটু নিঃশ্বাস দাও, আল্লাহ, আল্লাহ একটু অক্সিজেন দাও? পৃথিবীর মানুষ দোয়া করেছে? বলেন, দোয়া করে? পৃথিবীর মানুষ তো এই দোয়া করে, আল্লাহ আমি তুলতে পারি না, আল্লাহ আমাকে একটা বাড়ির মালিক বানিয়ে দাও, আল্লাহ আমার সন্তানটা যেন চাকরি পায়, আল্লাহ এটা তুমি কবুল করো। তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়েছ, অথচ আল্লাহ বলছে, শোনো, তোমার চাওয়া, তুমি যেটা চাও না বান্দা, আমি সেটাতে তোমাকে আগে দিয়ে দিই। পৃথিবীর মানুষ যদি 1 মিনিট অক্সিজেন আল্লাহ বন্ধ করে দেয়, পৃথিবীর সমগ্র মানুষ মারা যাবে। লক্ষ লক্ষ মানুষ পানি ভক্ষণ করছে, দিল্লি বোম্বাইয়ের মতো মানুষ পানি কিনে খাচ্ছে, মরুভূমির মানুষ পানি পায় না, সেই পানিগুলো আল্লাহ মানুষকে ফিরিয়ে দিয়ে দিয়েছেন। পৃথিবীতে যদি কোনো ব্যক্তির দাম বেশি থাকতো, বস্তুর যদি দাম থাকতো, সোনা নয়, তার পানির দাম পৃথিবীতে সব থেকে বেশি থাকতো। কারণ পৃথিবীতে পানি ছাড়া শুধু মানুষ নয়, পৃথিবীর কোনো কিছুই বাঁচতে পারে না পানি ব্যতীত। সেই স্রষ্টা বিনা চাওয়াই যে পানি দিতে পারে, বিনা চাওয়াই যে অক্সিজেন দিতে পারে, তার নাম হচ্ছে ইলাহ। সেই ইলাহর শিক্ষা দাও তোমার সন্তানকে। তোমার সন্তানকে বলো, আব্বু ওই যে তুমি সূর্যকে দেখতে পাচ্ছ, ওই সূর্যকে আল্লাহ সৃষ্টি করেছে। যেই সূর্যের আলো থেকে একটা সূর্য লক্ষ লক্ষ কোটি মানুষকে এই সূর্য বাঁচিয়ে রাখে। আপনি যদি মনে করেন সূর্যের আমাদের প্রয়োজন নেই, সেই সূর্যকে আপনি দেখবেন যে একটা গাছ রয়েছে, সেই গাছটাকে আপনি ঢাপিয়ে দিবেন, সূর্যের আলো লাগাতে দিবেন না, দেখবেন যে সেই গাছটা 15 দিন পর মারা গেছে, কারণ তার অক্সিজেন, তার সূর্যের আলো পায়নি, মরে গেছে। ওই ইলাহর শিক্ষা দাও।
যে ইলা তোমাদের জন্য এই জমিনটাকে স্থির করে রেখেছে ওই ইলার শিক্ষা দাও। প্রথম যখন তোমার সন্তানটা 6 বছর হবে তখন কালমায়ে শাহাদাত শিক্ষা দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, হে আমার আব্বু আল্লাহ ব্যতীত কোনো প্রকৃত হক সত্য মাবুদ নেই, এটা তুমি বলো। তোমার সন্তানকে এটা আগে শিক্ষা দাও। এই হাট্টি মাটিমের কোনো মূল্য ইসলামের মধ্যে নেই। প্রথম শিক্ষা দাও, আব্বু তুমি দোয়াটা শিক্ষা করো। তোমার সন্তানকে তুমি বলো, আব্বু বিছানায় ঘুমানোর সময় তুমি বলো আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়া তুমি শিক্ষা দাও। একটা ছোট সন্তানের মধ্যে একটা ওর ব্রেন একদম মেমোরি খালি, আপনি যা বলবেন একটা সন্তান সেটা হুবহু মুখস্থ করে সেটা মুখস্থ শোনাতে পারে। গত কয়েকদিন আগে ফেসবুকের মধ্যে দিয়েছে যে 3 বছরের একটা মেয়ে পুরো কোরআনের মুখস্থ করে নিয়েছে। বিশ্বাস হয়? পুরো কোরআনটা তার মাথার মধ্যে কিলবিল করছে, একটা 3 বছরের সন্তান। এই সন্তান 6 বছরের সময় আপনি দোয়াগুলো শিক্ষা দেন। আব্বু বলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরজি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। তোমার সন্তানকে তুমি শিক্ষা দাও, আব্বু আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি এই দোয়াটা পড়ে হঠাৎ করে কোনো বালা মুসিবত তার কাছে আসবে না। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু, আমি সেই সত্তার নামে পড়ছি, লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরজি, যার নাম পড়লে আসমান এবং জমিনের কোনো কিছু জিনিস তার কোনো ক্ষতি করতে পারে না। সুনানে আবু দাউদ 2য় খণ্ড কিতাবুস সুন্নাহ হাদিস নম্বর 5088 5089 নম্বর হাদিস। এই ব্যক্তি সুনানে নাসাইর আরেকটা হাদিস এসেছে, এই রাবি আবান ওসমান বিন আফফানের একজন সন্তান আবান এই হাদিসটা রিওয়ায়াত করছেন। রিওয়ায়াত করতে করতে তিনি বলেছেন এই দোয়াটা যদি কোনো ব্যক্তি পড়ে প্যারালাইসিস তার ভালো হয়ে যাবে। এটা আমার মুখের কথা নয়, হাদিস থেকে বলছি, প্যারালাইসিস ভালো হয়ে যাবে। দেখা গেল যে রাবি এটাকে রিওয়ায়াত করেছে সেই রাবির একদিন প্যারালাইসিস হয়ে গেছে। একজন মানুষ এসে বলছে, হে আবান তুমি বলেছিলে এই দোয়াটা যদি কোনো ব্যক্তি পড়ে তাহলে তার প্যারালাইসিস হবে না, হঠাৎ কোনো আক্রমণ তার অসুখ হবে না, তাহলে তোমার কেন প্যারালাইসিসে তুমি কেন ভুগছো বলো? আবান বলেছিল, হে লোক শোনো, আল্লাহর কসম করে বলি যেদিন আমার প্যারালাইসিস হয়েছে সেদিন আমি দোয়াটা পড়তে ভুলে গেছিলাম, দোয়াটা আমি সেদিন পড়তে পারিনি, এই জন্য আমার প্যারালাইসিস হয়ে গেছে। এই দোয়ার এত পাওয়ার, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরজি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটা যদি কোনো ব্যক্তি সকালবেলা 3 বার পড়ে আল্লাহর কসম হঠাৎ করে তার কোনো বালা মুসিবত আসবে না। তোমার সন্তানকে তুমি বলো, আব্বু এই দোয়াটা তুমি মুখস্থ করো, দেখবে যে 3 দিন 4 দিনের মাথায় সন্তান মুখস্থ করে ফেলেছে। সুবহানাল্লাহ। এরপর আপনি বলুন, আব্বু শোনো, তুমি যখন উজু করবে, উজু করার পরে তুমি বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আব্বু তুমি যদি এই দোয়াটা পাঠ করতে পারো জান্নাতের 8টা দরজা খুলে যাবে, যেদিক থেকে ইচ্ছা আব্বু তুমি সেদিক থেকে জান্নাতে প্রবেশ করতে পারবে। মুখস্থ আছে সবারই দোয়াটা? কোন ব্যক্তি যদি ওযুর শেষে এই দোয়াটা পড়ে কালমায়ে শাহাদাত, তাহলে জান্নাতের 8টা দরজা খুলে যাবে। শুনুন, পৃথিবীতে কোনো এমন আমল নেই, পৃথিবীতে নামাজ পৃথিবীর সবথেকে উৎকৃষ্ট ইবাদত, সেই নামাজের ব্যাপারে আল্লাহ রাসূল বলেনি কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে তাহলে জান্নাতের 8টা দরজা খুলে যাবে, এই কথা বলেনি। আল্লাহ রাসূল বলেনি পৃথিবীতে সবথেকে একটা ব্যতিক্রম ইবাদতের নাম হচ্ছে রোজা, সিয়াম। এই রোজাও যদি কোনো ব্যক্তি রাখে তাহলে এর মর্যাদা পাবে না যতটুকু মর্যাদা পাবে কোনো ব্যক্তি যদি উজুর শেষে কালমায়ে শাহাদাত পাঠ করে নেয়। আল্লাহর কসম জান্নাতের 8টা দরজা খুলে যায়, যেদিক থেকে ইচ্ছা সেদিক থেকে প্রবেশ করতে পারে। সুনানে তিরমিজি 1ম খণ্ড কিতাবুত তাহারাত হাদিস নম্বর 55। অতএব আপনার সন্তানকে দোয়া শিক্ষা দিন। 2য় নম্বর, আপনার সন্তান যখন 7 বছর হয়ে গেল, আপনার সন্তানের প্রথম দায়িত্ব হচ্ছে আব্বু চলো মসজিদে চলো। তুমি যদি মসজিদে যাওয়ার কথা একবার না বলো, আল্লাহর কসম হে পিতারা, তোমরা যারা পিতা
হয়েছে তোমরা যারা সন্তানের পিতা, তোমরা কান খুলে শুনে রেখো, কোন পিতা যদি তার সন্তানকে না বলে যে আব্বু চলো মসজিদে চলো, বয়স যখন তার 7 বছর হয়ে গেছে, তখন যদি কোনো পিতা না বলে যে আব্বু চলো মসজিদে চলো, এই কথা যদি না বলে, বিচারের ময়দানে এক পা তাকে জান্নাতে ঢুকতে দেওয়া হবে না। আমি বানিয়ে বলছি, সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ড কিতাবুল ইমারা হাদিস নম্বর 1829, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। হে অভিভাবক শুনে রেখো, হে অভিভাবক তোমরা শুনে রেখো, বিচারের ময়দানে আলা কুল্লুকুম রাঈন, তোমরা হচ্ছে প্রত্যেকটা বাড়ির একজন করে সদস্য। বিচারের ময়দানে তোমাদেরকে কাঠ ঘোড়ায় দাঁড়িয়ে বলা হবে, তোমার পরিবার সম্পর্কে তুমি হিসাব দাও। একজন মাকে বলতে হবে, আব্বু চলো তোমার আব্বুর সঙ্গে নামাজ পড়তে যাও, মসজিদে যাও। এই কথা যদি তার না মা বলে, আল্লাহ রাসূল বলছেন ওই মহিলা হচ্ছে তার বাড়ির কর্ত্রী। ওই মহিলা যদি তার সন্তানকে না বলে যে নামাজ পড়তে যাও, এই কথা যদি না বলে, তাহলে কিয়ামতের ময়দানে ওই মহিলা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ড হাদিস নম্বর 1829। অতএব আপনার সন্তানকে বলতে হবে আব্বু চলো, হাত ধরে নিয়ে যেতে হবে। অনেক মসজিদে আমরা দেখতে পাই যে মসজিদে যদি কোনো সন্তানকে নিয়ে যাওয়া হয়, তখন মানুষেরা বিরক্ত বোধ করে, এই এটাকে কেন আনলো, সালামটা না ফিরা মাত্র বলবে, এই এত নোংরা তুই, এত শয়তান, কার ছেলে এটা না। আপনার সন্তান যদি নামাজের মুসাল্লার আগ দিয়ে হোক, পিছন দিয়ে হোক, সামনে দিয়ে হোক, ঘাড়ে চড়ে সবকিছু যদি করে, নামাজের বিন্দু পরিমাণ ক্ষতি হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনকে কোলে করে রুকুতে যাওয়ার সময় সেই সন্তানকে নামিয়ে দিচ্ছে নামাজ অবস্থায়। আপনি আপনার সন্তানকে মসজিদে নিয়ে যান, মসজিদে নিয়ে যাওয়ার অভ্যাস করুন। আল্লাহ রাসূল বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওহুম আবনাউ সাব'i সিনিন। তোমার সন্তানের যখন বয়স 7 বছর হয়ে যাবে, হে পিতার বাপ শোনো, হে সন্তানের পিতা তোমরা শুনে রেখো, মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমাদের সন্তানকে তোমরা যখন 7 বছর বয়স হয়েছে তখন বলো, আব্বু চলো নামাজ পড়তে চলো। যখন 10 বছর হয়ে যাবে তারপরেও যদি নামাজের মধ্যে না যায়, তাহলে পিটিয়ে 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 তাকে প্রহার করে মসজিদে নিয়ে যেতে হবে। ওয়াদরিবুহুম আলাইহা ওহুম 10 সিনিন, বয়স যখন তার 10 বছর হয়ে যাবে, পিটিয়ে তাকে মসজিদে নিয়ে যেতে হবে। যদি না যায় বলতে হবে, আব্বু শোনো, তুমি যদি আজকে নামাজ পড়তে না যাও, তাহলে তোমার ভাত আমি বন্ধ করে দিলাম। এর নাম হচ্ছে সজাগ পিতা। পিতা এর নাম নয় যে আপু নামাজ পড়তে গেলে না, আপু না তুমি কেন যাচ্ছ না, এটা নয়, গরম হতে হবে। আল্লাহ রাসূল বলছেন, মুআজ শোনো, মুআজকে আল্লাহ রাসূল 10টা ওসিয়ত করেছিলেন। মিশকাতুল মাসাবি প্রথম খণ্ড কিতাবুল ঈমান হাদিস নম্বর 61। আল্লাহ রাসূল 10টা ওসিয়ত করেছিলেন মুআজকে। তার 10ম নম্বর হচ্ছে, মুআজ শোনো, তোমার পরিবারের পক্ষ থেকে তোমার লাঠিকে উঠিয়ে রেখিও না। তোমার প্রয়োজন হলে শরীয়তের বিধানের জন্য তোমার স্ত্রীকে প্রহার করবে, তোমার সন্তানকেও প্রহার করতে পারো। অতএব তোমাকে কঠোর হতে হবে, বলতে হবে, শোনো, তুমি যদি আজকে নামাজ পড়তে না যাও, তোমার ভাত আমি বন্ধ করে দিব, তুমি ভাত আর দিতে পারবে না। তোমার স্ত্রীকেও বলতে পারবে, ও যদি বাড়িতে আসে তার ভাত বন্ধ করে দাও, দেখবে তোমার সন্তান এমনিতেই নামাজ পড়তে যাবে। একটা শিশু মানে কাদার মতো, সেই শিশুটাকে কাদা মানে সেটা দিয়ে আপনি ইট বানাতে পারেন, সেটা দিয়ে আপনি পুতুল বানাতে পারেন, কাদা আপনি যেমন ইচ্ছা তেমন বানাতে পারেন। সেই ইট যখন সেই কাদাটা ইট হয়ে যাবে, হাজারো যদি পানিতে ডুবিয়ে দেন, ওই ইট আর কোনোদিন কাদায় পরিণত হবে না। অতএব শুনে রেখো, তোমার সন্তান যখন 20 বছর হয়ে যাবে, 30 বছর হয়ে যাবে, তখন তুমি বলছো যে আব্বু তুমি নামাজ কেন পড়ছো না, ওই সন্তানকে আর কোনোদিন নামাজ পড়তে যায়? কোনোদিন সম্ভব না। তুমি যদি জান্নাতি পিতা হতে পারো, তুমি যদি চাও যে না আমার সন্তানটাও আমার জানাজার পড়ার, আপনার কি এমন আছেন যে জানাজার নামাজ পড়তে গেছে আপনার সন্তান আপনাকে যে দোয়া করবে? এখানে কয়জন যুবক আছে আপনারা হাত তুলে আমাকে দেখান তো, যে ইনশাআল্লাহ আমরা জানাজার নামাজের দোয়াটা পারি, বলুন তো যুবকেরা, বলুন তো কয়জন পারেন, একটু হাত তোলেন তো ভাই। দেখেন এতগুলোর মধ্যে 3 ভাগের 1 ভাগ উঠেছে, 2 ভাগে নাই। তার মানে কি, আরে আপনার বাবা মারা গেছে, পৃথিবীতে বাবার থেকে মহা সম্পদ আর কি হতে পারে? আপনি জানাজার নামাজে কি বলছেন ভাই? প্রথম তো, আরে কেমন পিতা তুমি,
তোমাকে তো প্রথমেই ফাঁকি দিয়ে দিয়েছে, তোমার সন্তান তো তোমাকে প্রথম ফাঁকি দিয়েছে। শোনো, কাল কিয়ামতের ময়দানে তোমার সন্তান তোমার শত্রু। শোনে রেখো, সূরা তাগাবুন 64 নম্বর সূরার 14 নম্বর আয়াত, সূরা আনফাল 8 নম্বর সূরার 28 নম্বর আয়াত একই কথা উল্লেখ রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, শোনো, ইন্নাল মাল ওয়াল বানুন ফিতনা, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। হে মানুষ শোনো, ইন্না ঘুরবে মুসাব্বাবিল ফিল, আবার মাটাকে তাগিদ করার জন্য মায়ে নাফিয়া নিয়ে এসেছে, মায়ে কাফা নিয়ে এসেছে। শোনো, ইন্নামা, শুনে রেখো হে পৃথিবীর মানুষ, পৃথিবীর দুইটা জিনিস তোমাদের ধ্বংসের বস্তু। এই দুইটা জিনিস তোমাকে ধ্বংস করে ছাড়বে। এক, তোমার মাল, আওলাদুকুম তোমাদের সন্তান। তোমাদের মাল, তোমাদের সন্তান তোমাদের চিরশত্রু। এটা আমি নয়, কোরআনের কথা। সূরা তাগাবুন 14 নম্বর 15 নম্বর আয়াতটা খুলবেন। আল্লাহ বলছে, নিঃসন্দেহে তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার শত্রু, আদুউকুম ফাহযুরুহ, তোমরা তাদের থেকে সতর্ক হয়ে যাও। তোমার সন্তানটাকে কেজি স্কুলে নিয়ে গেলে তোমার সন্তানটাকে 10 কিলোমিটার নিয়ে যেতে হয়, আবার নিয়ে আসতে হয়। তোমার সন্তানটাকে 10টার দিকে আগে দিতে গেলে তোমার সন্তানকে ওখানে দিতে গিয়ে 12টা বেজে গেল, 1টার সময় হয়ে গেল। তোমার সন্তানের জন্য তুমি নামাজটা পড়তে পারলে না। তুমি তোমার সন্তানকে ইরাদা করেছো, আমার ছেলেকে আমি ডাক্তার করব, তোমার মুখে পেশাব করে দিবে তোমার সন্তান। শুনে রেখো, যদিও আমার ভাষা খারাপ হচ্ছে, মাফ করবেন, এই সন্তানে ডাক্তার ডিগ্রি করে এসে তোমার মতো বাদিয়া সোসাইটিকে বলবে না যে তোমাকে শুইতে দিবে একটা খড়ের বিছানায়। তোমার ওই সন্তান ডাক্তার ডিগ্রি করে, তোমার কি সন্তান ওরকম মেয়ে নেবে? না তোমার ওই সন্তান এমবিবিএস ডাক্তারের মেয়ে খুঁজবে। ওই এমবিবিএস ডাক্তার এসে তুমি মনে করিও না যে আমার বউটা একটু ভাত আমাকে বাড়িয়ে দিবে, বলবে না। তোমাকে বরং বলবে, যাও রান্নাটা করে দিয়ে আসো, আমি কলেজে যাবো, আমি অফিসে যাব, আমি সেন্টারে যাব, আমি চাকরি করতে যাব, ভাতটা রান্না করো তাড়াতাড়ি। তুমি ইচ্ছা মনে করিয়ে নিও না যে বুড়াগি বসে আমি তার কাছে খাবো না, কারণ আপনার নিয়তকে পরিশুদ্ধ নয়। এই জন্য বলছে, শোনো, তোমার সন্তান, তোমার মাল, এরা তোমার চিরশত্রু। ফাহযুরুহ, ওদের থেকে তুমি সতর্ক থাকো, নাহলে জাহান্নামের রাস্তায় তোমাকে ঢুকিয়ে দিবে। সন্তান যখন 10 বছর বয়স হয়ে যাবে, তখন তোমাকে পিটিয়ে নিয়ে যেতে হবে, মসজিদে তোমাকে যেতে হবে, নাহলে ভাত বন্ধ করে দিব। এই কথা যদি তুমি না বলতে পারো, তাহলে তুমি দায়ুস হয়ে যাবে, দায়ুস। 10 বছর হয়ে গিয়ে তোমার সন্তানকে তুমি পাঠাও তোমার নামাজের মধ্যে। সুনানে আবু দাউদ প্রথম খণ্ড কিতাবুস সালাহ হাদিস নম্বর 494, হাদিস নম্বর 495, দুইটা হাদিস একভাবে সিরিয়ালে আছে, হাদিসটি সহিহ। এই গেল 10 বছর পর্যন্ত সন্তানের করণীয়। 10 বছর যখন সন্তানের বয়স হলো, নামাজের কথা বললে, এরপর তোমার দায়িত্ব পিতা হিসাবে তুমি বলো যে, আব্বু, তোমার প্যান্ট কিন্তু টাকনুর উপরে পড়তে হবে। লক্ষ যুবক ঘুরে বেড়াচ্ছে টাকুন নিচে প্যান্ট পরে। তুমি তো জাহান্নামে যাচ্ছ। যদিও জাহান্নামে কাউকে বলা যায় না, কিন্তু আল্লাহ রসুল বলছে আমি কি করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী 2য় খণ্ড হাদিস নম্বর 5788। মোবাইল যারা আছে অ্যান্ড্রয়েড সেট, একটু হাদিস নম্বরগুলো ক্লিক করেন, এসে যাবে। রাসূল বলছেন, শোনো, লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামা মান জাররা ইজারহু বাতরান। কোন ব্যক্তি যদি, কোন পুরুষ যদি তার লুঙ্গিটাকে, তার পায়জামাকে, তার প্যান্টটাকে যদি টাকুন নিচে পরিধান করে, তাহলে ফাপিন্নার, ওটা জাহান্নামে যাবে। রাসূল তিনি আরো বলেছেন, যদি কোনো পুরুষ টাকুন নিচে প্যান্ট পরে, তাহলে তার দিকে বিচারের ময়দানে আল্লাহ চোখ তুলে তাকাবেন না। চোখ তুলে তাকাবেন না মানে, বিবাহ বাড়িতে যখন আপনাকে নিমন্ত্রণ করা হয়, আপনার খুবই ক্লোজ বন্ধু, খুবই কাছের বন্ধু, আপনি বিবাহ বাড়িতে গেছেন, আপনার দিকে তাকায় না, কে যদি কোনো ভুরুক্কাম নেই, আপনার মনটা কেমন বলবে? বিচারের ময়দানে আল্লাহ আপনার সাথে কথা বলবেন না। অপরাধ কি? জেনা করেছে তাই না, শরাব পান করেছে তাই না, ওটা নয়। কেন? তুমি টাকুন নিচে প্যান্ট পরেছো। এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, যুবক শোনো, এখানেই তোমার সার্টিফিকেট জাহান্নাম চালু হয়ে গেল। এটা রাসূল বলেছেন। এখন যার যত টাকা তার প্যান্ট তত নিচা, যার যত সম্পদ বেশি তার
প্যান্ট তত নিচের দিকে বেশি। অহংকারে সে হাঁটতে পারে না, তার লুঙ্গিতে কপ টপ থুতু সব তার প্যান্টের মধ্যে লেগে আছে, তার লুঙ্গির মধ্যে লেগে আছে। অতএব সাবধান, তোমার সন্তানকে বলো আব্বু শোনো, প্যান্ট টাকনোর মধ্যে পড়বে না। ওই সন্তান কি জানে তোমার মা তো, তোমার পিতা তো ইয়ে থেকে মালদায় গিয়ে ওরকম প্যান্ট কিনে দিয়েছে টাকুর নিচে। সেই দিনে সজাগ পিতা হলে তোমাকে বলতে হবে যে এই প্যান্টটাকে কেটে দাও, দর্জির কাছে গিয়ে ওই প্যান্টকে কেটে নিয়ে এসে সন্তানকে পরাতে হবে। আমাদের গ্রামের একটা সন্তানের কথা বলছি, ওকে ছোটবেলা থেকেই প্যান্ট পরানো টাকুর নিচে, উপরে না। ইংলিশ প্যান্ট পরানো হয়নি, হাফ প্যান্ট নয়, ফুল প্যান্ট পরাতো টাকুর উপরে। যখন ছেলেটাকে হাফ প্যান্ট পরিয়ে কান্না করতো, ও পরতই না। অভ্যাস পরিণত হয়েছে, যা অভ্যাস করাবেন সেটাই সন্তান গ্রহণ করবে। আপনার সন্তানকে বলুন, কখনো আপনার সন্তানকে লাল জামা পরাবেন না, আপনার সন্তানকে হলুদ জামা পরাবেন না। এটা ইহুদি খ্রিস্টানদের বৈশিষ্ট্য। অতএব লাল জামা হাদিসে সেই মুসলিমের স্পষ্ট হাদিস, এর নিষেধ রয়েছে। হলুদ যেটা সাধুরা করছে ওই জামা পরাবেন না। পোশাককে একটু ঢিলঢাল করার চেষ্টা করুন, এমন যাতে করে পাতলা না হয়ে যায় যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, এরকম পোশাক পরাবেন না। রেশমি পোশাক পরাবেন না। রসুল আফসোস করে বলেছেন, সায়াকুনু মিন উম্মতি আকওয়াম ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারির, আমার উম্মতের মধ্যে অচিরেই এমন লোকের আবির্ভাব ঘটবে যারা নেশাদার দ্রব্যকে হালাল মনে করবে, যারা রেশমি পোশাককে হারাম মনে করবে। সহিহ বুখারী 2য় খণ্ড হাদিস নম্বর 5590। অতএব আপনার সন্তানকে প্যান্ট পরাও শিক্ষা দেন। দ্বিতীয়, আপনার সন্তানকে শিক্ষা গ্রহণ করান। আব্বু একই সঙ্গে খাচ্ছেন, আপনার সন্তানটা প্লেটের পুরো ভাতটাকে মেখে নিচ্ছে, আপনি বলেন আব্বু, ধমক দিয়ে নয়, আদর দিয়ে বলেন আব্বু তুমি যেটা করছো এটা নয়, একদিক থেকে খেতে হয়, বিসমিল্লাহ বলতে হয়, সামনের দিক থেকে খেতে হয়। আবু সালামা আল্লাহর বলছে, কুনতু গোলামান ফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ রসুলের বাড়িতে একদিন ছিলাম। ওয়াকানা বিয়াদি, আমার তাতিশু ফিসাহপাতে, আমার হাতটা প্লেটের মাঝখানে ঘুরছিল। রসুল বললেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ, হে বাচ্চা আল্লাহর নাম নাও, বিসমিল্লাহ বলো। কুল বিয়ামিনিকা, তুমি তোমার ডান হাত দ্বারা খাও। অমিম্মা ইয়ালিকা, তুমি তোমার সামনের দিক থেকে খাও। সহিহ মুসলিম 1ম খণ্ড হাদিস নম্বর 2020 2022। আল্লাহ রসুল বলছেন কি, 3টা আদব সন্তানকে শিখান। প্রথম থেকে যদি শিখান, আল্লাহর কসম বড় হয়ে আর বলা লাগবে না। যদি বড় হয়ে বলেন তো ওটা দিশে থাকবে না, বিসমিল্লাহ বলে ভুলে গেছে। ছোট থেকে অভ্যাস করেন, আব্বু শোনো বিসমিল্লাহ বলতে হয়, শোনো আব্বু ডান দিক থেকে খেতে, ডান হাত দিয়ে খেতে হয়। আরে বাম হাতে শয়তান খায়, লা ইয়াশরিবান্না, তোমরা কেউ বাম হাতে খেও না, কারণ শয়তান বাম হাতে খায়। আব্বু তুমি শয়তান অনুসরণ করিও না, তুমি ডান দিক থেকে খাও। আব্বু তুমি তোমার প্লেটের সামনে থেকে খাও, কারণ সামনের খাওয়াতে বরকত আসে, মাঝখানের খাওয়াতে বরকত আসে না। আব্বু ডান দিক থেকে খাও। আপনার সন্তানকে শিক্ষা দিন। আল্লাহ রসুল ছোট বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছেন। আপনার আব্বু পানি পান করছে, আপনি বলেন আব্বু শোনো, না 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 ওইভাবে পানি পান করতে হয় না। পানি তুমি গ্লাসের মধ্যে নিয়ে 3 শ্বাসে পানিটা পান করবে। একবার খেলে আরো একবার খাও, আর একবার খাও, 3বার খাও। তোমার নিজের শ্বাসটাকে ওখানে ফেলবে না। তারপর তুমি বলো আব্বু পানি যখন পান করবে দাঁড়িয়ে পান করবে না, বসে পান করো। আব্বু যখন তুমি পানি পান করবে বিসমিল্লাহ বলে পানি পান করো। এই শিষ্টাচারগুলো যদি আপনি শিক্ষা দেন, আপনি হবেন জান্নাতি পিতা। আমি ভুল বলছি না, ভুল বলছি না, হাদিস বলছি। যেই সন্তান যদি এমন সন্তান মারা যায়, কোন সন্তান যদি এইভাবে মারা যায়, আল্লাহর কসম, সুনানে তিরমিজি খুলবেন 1ম খণ্ডের 1021 নম্বর হাদিস, যেখানে একজন সন্তান যদি মারা যায় আর ফেরেশতারা ওই সন্তানের রূহকে কবজ করে নিয়ে যায়, তখন আল্লাহ জিজ্ঞেস করেন, হে আমার ফেরেশতা মণ্ডলী শোনো, ওই সন্তান যে মারা গেছে তার পিতা কি আচরণ করেছে? তখন বলে, হে আমার প্রভু,
তার আব্বু তোমার প্রশংসা করেছে, বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়া পড়েছে, তখন আল্লাহ রাসূল বলবেন যে যাও তাদের জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করো। সুবহানাল্লাহ। এরপর বলছেন আর এবং তার নাম রেখে দাও বাইতুল হামদ, এবং তার নাম রেখো বাইতুল হামদ। সুনানে তিরমিজির 1021 নম্বর হাদিস। এই সন্তানকে শিক্ষা দিন, না হলে এই সন্তান তোমার বীজ হবে। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা তাহরিম 66 নম্বর সূরা 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে বাঁচো, তোমাদের আহাল পরিবার পরিজনকে তোমরা এই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই শিক্ষা দেওয়ার পরে তোমার সন্তানকে তুমি শিক্ষা দেবে। এবার শিক্ষা চালু হয়ে গেল তোমার রবের সম্পর্কে ধারণা দাও। কি ধারণা দিবে? তোমার সন্তানকে তুমি শিখাও। এই কোরআন সাক্ষ্য দিচ্ছে। পবিত্র কোরআন খুলবেন, সূরা লুকমান খুলবেন, 31 নম্বর সূরার 13 নম্বর আয়াতটা খুলবেন। ছোট্ট বাচ্চাকে লোকমান হাকিম তার সন্তানকে বলছে আব্বু, এটা যদি কোনো পিতা শিষ্টাচার শিক্ষা দেয়, আল্লাহর কসম ওই সন্তানও জান্নাতে যাবে, এই মা বাবাও জান্নাতে যাবে। মা পিতা সন্তানের জন্য, একজন পিতা জাহান্নামে যাবে? শিষ্টাচার ভালো করে না দিলে জাহান্নামে যাবে। শিষ্টাচার শিক্ষা দিন। কিভাবে শিক্ষা দিবেন? লোকমান হাকিম তার সন্তানকে বলছেন, শোনো আব্বু, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। হে আমার প্রিয়তম সন্তান, হে আব্বু, হে কলিজার টুকরা, শোনো, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে বিন্দু পরিমাণ শিরক করবে না। কেন? ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, কারণ শিরক হচ্ছে পৃথিবীর সবথেকে মহা অন্যায় অত্যাচার। শিরক আমরা জানি না, শিরক কাকে বলে এটা আমরা বুঝতে পারি না। শিরকের কথা সম্পর্কে আপনি বলি, এটা একটা ইয়াতে থেকে বাজনাতপুর থেকে না শাহমদের মা একটু অসুখ আছে কিনা, একটু দোয়া করতে পারি। আজিবিল বাস অশফিয়ান্ত শাফিলা শিফা ও কাশিফা আল্লাহ ওয়াকাদির সাকমা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাই সকল, শিরক পৃথিবীর সবথেকে মহা অন্যায় অত্যাচার। আমরা বলবো যে আমরা আহলে হাদিস সোসাইটিতে কি আবার শিরক আছে? আপনি দেখবেন, নগদ দেখাচ্ছে, আপনি দেখেন শিরক কাকে বলে। আপনার সন্তানকে ধারণা দিন, কারণ শিরক হচ্ছে পৃথিবীর সবথেকে মহা অন্যায়, মহা অত্যাচার। শিরক কাকে বলে? শিরক মানে হচ্ছে শেয়ার করা, কারো কাছে অংশীদার করা। শিরক মানে জানেন? শিরক হচ্ছে পৃথিবীর, বলেন তো ভাই, পৃথিবীর সবথেকে মহা অপরাধের নাম কি? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল ইশরাকু, তিনি বলছেন আল কাবাইরু ইশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা পৃথিবীর প্রথম মহাপাপ। পৃথিবীর মহাপাপ হচ্ছে শিরিক করা। সুনানে মিশকাতুল মাসাবির 50 নম্বর হাদিস। অতএব শিরক সম্পর্কে আপনি ধারণা দিন। শিরক কাকে বলে? আপনাকে আমি এই এক্সাম্পলটা আপনাকে দেই। পৃথিবীর সকল সরকার যদি একত্ববদ্ধ হয়ে যায়, এই যে আল্লাহ এখন ঠান্ডা দিচ্ছে, পৃথিবীর সমস্ত সরকার যদি একত্রিত হয়ে বলে আল্লাহ এই শীতটাকে আজকে বন্ধ করে দিয়ে আজকে রোদ দিতে হবে, যদি না দাও পারমাণবিক বোমা ফাটিয়ে দিয়ে তোমার আসমানটাকে ভেঙ্গে চুরে চুরমাচুর করে দিব, তো আল্লাহ কি বলবে, মোদি তুই তো জালেম, তোর জন্য আমি কিন্তু বৃষ্টি ভয়ে আমি তোর জন্য রোদ দিয়ে দিলাম। এটা কি আল্লাহ দিবে? পৃথিবীর মানুষ যদি সবাই স্লোগান করে তুমি কে সিএ বন্ধ করতে পারো, স্লোগান দিয়ে তুমি এনআরসি বন্ধ করতে পারো, স্লোগান দিয়ে তুমি 3 তালাকের বিল বাতিল করতে পারো, স্লোগান দিয়ে তুমি আল্লাহর পরিবর্তন বিন্দু পরিমাণ ঘটাতে পারবে না। সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর ইবাদত না করে, 4 আনা আল্লাহর লজ হয় না। সারা পৃথিবীর যদি সমস্ত মানুষ যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহর কোনো উপকারে আসে না। ওই আল্লাহ, যে আল্লাহ সূর্যকে দিচ্ছেন কোটি কোটি ভোল্টেজ দ্বারা, এখানে বাল্ব লাগিয়েছেন, ইউনিট কাটছে, আপনি বলুন
যে যেই সূর্য পৃথিবীতে আধার পৃথিবীতে আলোকিত করছেন, সেই সূর্যকে আপনি মনে করেছেন। আল্লাহ কি বলেছেন যে হে বান্দা 10 দিনের জন্য আমি সূর্যটাকে একটু ভালো করছি, মোটরসাইকেলে যেমন গ্যারেজে দিতে হয়, আমার সূর্য দিয়ে 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 কোটি কোটি বছর ধরে জ্বলছে, হে বান্দা আমি 10 দিনের জন্য একটু গ্যারেজে দিলাম, আমি একটু ভালো করতে দিয়েছি, একটু সময় লাগবে। আল্লাহ বলেছে? বলেনি। আল্লাহ জানেন যে যদি একদিন রোদ না হয় তাহলে পৃথিবীর মানুষ বাঁচতে পারে না। সেই সূর্য দিয়ে মানুষকে জীবনকে তিলে তিলে বাঁচাচ্ছেন। প্রিয় ভাই সকল, এখন আপনার প্রশ্ন হতে পারে, আমি নামাজ রোজা কিছু পড়ি না, সলিমউদ্দিন করিমউদ্দিন নামাজ পড়ে, রোজা করে, হজ জাকাত করে, আর আমার টাকা তো অভাব নাই, আমি ভালো খেতে পাচ্ছি, ভালো পড়তে পাচ্ছি, কিন্তু ও নামাজ পড়ে কোড়া ফেলিয়ে দিয়েছে, ওর কি উন্নতি হয়েছে? অনেক প্রশ্ন করেছেন না আপনি? এই প্রশ্ন আপনার ব্যথা কেন? আল্লাহ কোরআনে বলছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। হে পৃথিবীর মানুষ, শুনে রেখো, যদি তোমাদের মনে এসে যায় তাহলে তোমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, আর যদি তোমরা চাও যে আমরা সারা পৃথিবীর মানুষ অন্যায় করে আমরা কুফরি করব, তো তোমরা এটাও করতে পারো। চাইলে তোমরা ঈমান নিয়ে আসতে পারো, আর চাইলে তোমরা কুফরি করতে পারো। এটা তোমাদের জন্য আমি স্বাধীনতা রেখে দিয়েছি। আপনি এখন প্রশ্ন করতে পারেন, আমার জমিতে 50 মণ, আমার জমিতে 30 মণ ধান হচ্ছে, আমি আল্লাহর ইবাদত করি না, তবু আমার আল্লাহ টাকা দিচ্ছে, ধন দিচ্ছে কেন? আল্লাহর উত্তরে বলছেন, শোনো, এই কথা ভুল। তোমাদের জন্য আমি অমুসলিম বলেন, হিন্দু বলেন, এখানে খ্রিস্টান বলেন, পৃথিবীর সমস্ত ধর্মের লোককে আমি এই সূর্যের আলো, একটা হিন্দু ভক্ষণ করছে, একটা সূর্যের আলো একজন মুসলিম পাচ্ছে, সারা পৃথিবীর মানুষকে আমি এই সূর্যের আলো দিয়ে আমি তিলে তিলে বাঁচিয়ে রেখেছি। আমি তার ভুঁইয়ের মধ্যে ধান দিয়েছি, তোমার ক্যারের মধ্যেও ধান দিয়েছি, আমি তাকে কোটিপতি করেছি, মুসলমানদেরকেও কোটিপতি করেছি। তার মানে দাঁড়াচ্ছে এই পৃথিবীতে আমি প্রত্যেকটি মানুষকে আমি পরীক্ষার জন্য পাঠিয়েছি। তার অর্থ এটা নয় যে যে ব্যক্তি আল্লাহর ইবাদত করলো তাকে আমি এই দুনিয়াতে সুখ দিব, শান্তি দিব, এটা বরং নয়, বরং আমি প্রত্যেকটি মানুষকে আমি বাক স্বাধীনতা দিয়েছি। তুমি যদি চাও তো ঈমান আনতে পারো, আর তুমি যদি চাও তো তুমি কুফরি করতে পারো। এর জন্য আমি দুনিয়াতে কোনো ব্যক্তিকে সাজা দিব না। কোনো ব্যক্তিকে আল্লাহ সাজা দিবেন না। কেন? কারণটা হচ্ছে এটা পরীক্ষার জায়গা। তুমি শোনো, তোমার লাখ টাকাও যদি হয়ে থাকে, আর একজন ব্যক্তি যদি নামাজ পড়ে, তুমি পড়ো না, কিন্তু তার পরিবারের মধ্যে শান্তি রয়েছে, তোমার পরিবারের মধ্যে কোনো শান্তি নেই। অতএব শিরকের কথা তুমি ভাবো যে সেই স্রষ্টা যে আলো দিয়ে, বাতাস দিয়ে সমস্ত মানুষকে দিতে পারছেন, সূর্য দিচ্ছেন, না চাবাতে দিচ্ছেন, অক্সিজেন দিচ্ছেন, পানি দিচ্ছেন, সেই স্রষ্টাকে চিনতে বলছেন। তো ওই আল্লাহ যা দিতে পারেন, মানুষ কি সেটা দিতে পারেন? আমি যদি একটা মানুষকে গিয়ে বলি, খাজা বাবা, পীর বাবা কি যদি গিয়ে বলি যে একটু আমার জন্য একটু সন্তান দেন, তো এমন মানুষ আছে না যে পীর বাবার কাছে সিন্নি নিয়ে যায়? দেখেছেন? আরে কুকুরের 6-7টা করে বাচ্চা হয়। কোন ফার্মাসি, কোন পীর বাবার কাছে কুকুর গিয়ে বলেছে যে আমাকে 6টা বাচ্চা দিতে হবে, একটু বলেন, দোয়া করে দেন? কুকুরের প্রয়োজন হয় না, মানুষের প্রয়োজন হয়। পীর বাবার কাছে তুমি বলছো সন্তান দাও, এটা শিরক। আর এর ক্ষমতা আল্লাহ। সূরা শুআরা 49-50 নম্বর আয়াতটা পড়েন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা। হে পৃথিবীর মানুষ, আমি যাকে ইচ্ছা করি তাকে আমি ছেলে সন্তান দান করি, আর আমি যাকে চাই আমি তাকে মেয়ে সন্তান দান করি, আর আমি যাকে চাই তাকে আমি মেয়েও দেই, ছেলেও দেই, আর আমি যাকে চাই না তাকে আমি ছেলেও দেই না, মেয়েও দেই না, আমি কিছু দেই না, আমি তাকে বাঞ্জা করে রেখে দেই। পৃথিবীতে অশান্তি নেই। আর স্ত্রীর বাচ্চা হয় না এই জন্য তালাক পর্যন্ত দিয়েছে, শুনেছেন? স্ত্রীর বাচ্চা হয় না এই জন্য তাকে মারধর করে। এটা আপনি আল্লাহর কোরআনের উপর আঘাত করেছেন। কোরআন বলছে যাকে আমি ইচ্ছা সন্তান দেই, যাকে আমি চাই আমি তাকে দেই না। তোমার পীর বাবার কাছে গেছো, পীর বাবা কি সন্তান দিতে পারবে?
এটা শিরক, মস্ত বড় শিরক। এবার শিরকটা অত্যাচার কেন? কেন অত্যাচার আপনাকে আমি বলছি। বিদেশে অনেক ভাই খাটতে যায় না, সৌদি আরবে অনেক ভাই গেছে, সেই সৌদি আরবের একজন ব্যক্তি তার স্ত্রীকে রেখে গেছে, তার সন্তানকে রেখে গেছে। সন্তানকে রেখে যাওয়ার পরে টাকা পাঠায়, কষ্টের পর কষ্ট করে তার পিতা কামায় টাকা, নাইট ডিউটি করে, তার স্ত্রীকে ফোন কিনে দিয়েছে, টাকা ব্যালেন্স ঢুকিয়ে দেয়, অ্যাকাউন্টে লাখ লাখ টাকা পাঠিয়ে দিচ্ছে। তার সন্তান যদি এবার তাকে পিতা আব্বু বলে না ডেকে, আব্দুল করিম একটা পাড়ার লোককে বলে আব্বু, আর তার পিতাকে যদি না ডাকে, আপনাকে কেমন লাগবে? আরেকটা উদাহরণ দেন। আমার প্রিয় ঘনিষ্ঠ বন্ধু, আমার স্ত্রী জানে যে আমার বন্ধুর সঙ্গে আমার একদম খুবই বন্ধুত্ব। আমার বন্ধু যদি 1 লাখ টাকা চায় তো আমি ম্যানেজ করে দিতে পারি, যা চাই আমি তাই দিব। আমার স্ত্রী 500 টাকা হারিয়ে ফেলেছে, আমি বলছি আমি এটা যে মাফ করে দিলাম তোমাকে, কারণ 500 টাকা এর কি মূল্য আছে? একদিন নাকের ফুল হারিয়ে গেছে, এটা হতে পারে, হারিয়ে গেছে, কোনো সমস্যা নেই। কিন্তু আমার স্ত্রী যদি একদিন বলে যে শোনো, তুমি কলকাতায় যেদিন গিয়েছিলে না, তোমার বন্ধু আব্দুল সাত্তার আমার কাছে এসেছিল, খুব আবদার করেছি, আমি রাজি হইনি, তারপরে রাজি হয়েছি, একদিন আমার কাছে থেকেছিল, আমার কাছে এক রাত্রি সে একত্রিত আমরা ছিলাম। বলুন, পৃথিবীর কোনো মানুষ বিবেক যদি নষ্ট না হয়ে যায়, ওই স্বামী কি তার স্ত্রীকে মেনে নিতে পারবে? পারবে? পারবে না। আল্লাহ বলছে, আরে যে সূর্যের আলো আমি দিচ্ছি, মাতৃগর্ভে একটা সন্তান থাকছে, সেই সন্তানের খাদ্য আমি জুগিয়েছি, অক্সিজেন আমি দিচ্ছি, এত কিছু দেওয়ার পরে আমার কাছে চাইলে না, আমার সৃষ্টি হয়ে তুমি একটা সৃষ্টির কাছে দৌড়াচ্ছ, পীর বাবার কাছে গিয়ে যাচ্ছ। আরে ও তো আমার সৃষ্টি, আমি ইচ্ছা করলে তার টুটি চিপে দিয়ে আজকে মেরে ফেলতে পারি, আমি ইচ্ছা করলে তাকে এখন এই জানটাকে কবজ করে নিতে পারি। তুমি একটা সৃষ্টি হয়ে তার কাছে গেছো, মানে তোমার স্ত্রীকে যেমন তুমি চাও না যে অন্য কোনো পুরুষ তোমার স্ত্রীকে ব্যবহার করুক, আল্লাহ চায় না যে আমার সৃষ্টির মাঝে, আমার সৃষ্টিকে সৃষ্টি হয়ে সৃষ্টির কাছে কোনো কিছু চাইবে, এটা আল্লাহ আমি তেমন অপছন্দ করি। এই জন্য বলছে, লোকমানকে বলছে, হে বোনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম, হে বৎস শোনো, শিরক হচ্ছে পৃথিবীর সবথেকে মহাপাপ, শিরক করিও না। তিনি আরো এক ধাপ আগিয়ে গিয়ে বললেন, আব্বু শোনো, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, তোমরা যদি পাপ করতে 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 আসমান পরিমাণ পাপ করো, আর যদি আমার বিচারের ময়দানে আমার কাছে সে একত্রিত হও, তোমার ডায়েরিতে শুধু পাপ আর পাপ, 1 চারানাও তোমার নেকি নেই। আমি আল্লাহ ওয়াদা করছি, তোমার যতখানি পাপ করেছো সেই পরিমাণ নেকি নিয়ে আমি তোমাদের কাছে উপস্থিত হব, যদি শিরিক না থাকে। সুনানে তিরমিজি 2য় খণ্ড হাদিস নম্বর 3540, হাদিসটি সহিহ। শিরক এমন কি অন্যায় যে আল্লাহ পর্যন্ত তার পৃথিবীতে সবথেকে অত্যাচার বলেছে। সৃষ্টি হয়ে সৃষ্টির কাছে যেও না। আমরা অনেকেই বলে থাকি যে কাক ডাকছে, এই জন্য আমরা বলি যে আত্মীয় বাড়িতে আসবে, বলে না অনেকেই। কুকুর ডাকছে, কুকুর কান্না করছে, আমরা বলি যে হয়তো বাড়িতে বালা মুসিবত হতে পারে। এই কথা যদি মানুষ বিশ্বাস করে তাহলে শিরকের অন্তর্ভুক্ত হবে। তিনি শিরকের শিক্ষা দিয়ে বলছেন, আব্বু শোনো, যদি তাবিজ তোমার হাতে থাকে, সে কোরআনের আয়াত দিয়ে হোক, ঝাড়ফুঁক দিয়ে হোক, তোমাকে যদি তাবিজ দিয়ে দেয়, ওই তাবিজকে ছিঁড়ে ফেলে দিয়ে তুমি ডাস্টবিনে নিক্ষেপ করে দাও। মান কাতা তামিমাতান মিন ইনসানে কাআবিদিন রাকাবাতিন, কোন ব্যক্তি যদি একটা তাবিজকে কোনো ব্যক্তি কেটে দিতে পারলো, আল্লাহর কসম সে যেন একটা গোলাম আজাদ করার মতো নেকি পেয়ে গেল। আল্লাহ রাসূল বলছেন, শোনো, যে কোনো তাবিজ যদি থাকে, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, কোন ব্যক্তি যদি কোন তাবিজ ঝুলিয়ে দিল, সে যেন শিরক করলো। মুসনাদে আহমদ হাদিস নম্বর 17422 নম্বর হাদিস।
9 জনের একটি জামাত, 10 জনের একটি জামাত এসে আল্লাহ রসুলের কাছে বায়াত গ্রহণ করছে। বায়াত গ্রহণ করার পরে আল্লাহ রসুল 9 জনের সাথে বায়াত করলেন, একজনের কাছে বায়াত করলেন না। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহ রসুল, আপনি বায়াত কেন করলেন না? তখন তিনি বলছেন যে এর হাতে তামার বালা রয়েছে। হাজারো যুবকের কাছে দড়ি দেখবেন, দড়ি বেঁধে রেখেছে, একটা চুরি পরেছে। তুমি কি মেয়ে যে তুমি চুরি পরছো? তোমাকে তো হিজড়া ছাড়া কিছু মনে হয় না। তোমার চুল নেই, মেয়ের মতো চুল নেই, তোমার চুরি আছে, তোমাকে হিজড়া ছাড়া কি বলবে? তুমি তো হিজড়া, তোমার হাতে চুরি থাকবে মানে আজকে গুঁড়িয়ে দিতে হবে তোমাকে। আল্লাহ রসুল বলছে না, এটা চলবে না। তোমার কাছে যদি কোনো তাবিজ থাকে এখন এই পর্যন্ত তুমি ছিঁড়ে ফেলে দাও। যদি কোনো ব্যক্তি ছিঁড়তে না পারে, ওর বাপ যদি তাকে ছিঁড়ে ফেলে দেয়, তাহলে গোলাম আজাদ করলে যেই নেকি পাওয়া যায় সেরকম নেকি তার আমলনামায় দেওয়া হবে। অতএব আপনি শোনো, লোকমান তার সন্তানকে বলছে শিরক করিও না, শিরক করবে না। এই জন্য শিরক থেকে তোমাকে সাবধান থাকতে হবে। সংক্ষিপ্ত আলোচনা। 2 নম্বর, তিনি তার সন্তানকে বসিয়ে বলছেন, আপনি শোনো, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। সন্তানকে বলছে, আপনি শোনো, তোমার পিতামাতার আনুগত্য করবে। হাজারো যুবককে দেখা যায়, এটা বড় আশ্চর্যের বিষয়, যে সন্তানকে আপনি তিলে তিলে মানুষ করলেন, এই ঠান্ডার সময় সব থেকে ভালো যেটা ব্ল্যাঙ্কেট, ভালো যেটা ক্যাথা, সেই ক্যাথায় মুড়িয়ে নিয়ে আপনি জানেন যে আপনার সন্তানটা 3-4 বার করে পেশাব করে দেয়, পায়খানা করে দেয়। আপনার বাবার বুকটা হচ্ছে ডাস্টবিন। আপনার বাবার বুকটা আপনার একদিন ছিল, আপনার বাবার বুকের মধ্যে আপনি চড়েছেন, আপনার বাবার বুকের মধ্যে আপনি পেশাব করেছেন, পায়খানা করে দিয়েছেন। তাও আপনার বাবা সেখান থেকে একবারও বিরক্ত হয়নি। আপনার মা 4-5 বার করে সেই পেশাবগুলোকে সাফ করে দিয়েছে, পায়খানা সাফ করে দিয়েছে। তোমাকে তারপরেও রাগান্বিত না হয়ে তোমাকে চুম্বন দিয়ে ঘুমিয়ে দিয়েছে। সেই সন্তান যখন মা বাবা বৃদ্ধ হয়ে যাচ্ছে, সেই সন্তান, মা বাবা তার কাছে বিশাল বোঝা। সে তার কাছে দোয়া করে যে আল্লাহ একে নিয়ে যাও। পরশুদিনের ঘটনা, ফেসবুকে দেখলাম যে এরকম কাঁড়ি করে দিয়েছে, 3 তলা বাড়িতে তার সন্তান থাকছে এসি রুমে, আর তার মাকে একটা খড়ের বাসা করে দিয়ে বাইরে বের করে রেখে দিয়েছে। এর থেকে দুঃখের বিষয় কি হতে পারে? তোমাকে একটা সন্তানকে পিতামাতা 100% পৃথিবীর সবকিছু উজাড় করে দিয়ে ভালোবাসে, কিন্তু একটা সন্তান যখন বড় হয়ে যায়, যখনই বিবাহর পরশ এসে যায়, বিবাহ করে নেয়, তখন তার পিতামাতাকে একটা ঝির মতো ব্যবহার করতে চায়। একটা ঝামেলা মনে হয় যে এরা কখন মরবে, এরকম করে তাকে মনে হয়। এই জন্য তার সন্তানকে বসিয়ে বলছে, আব্বু শোনো, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন। হে আব্বু শোনো, খবরদার পিতামাতার সীমা লঙ্ঘন করিও না, তাদের সাথে সদ আচরণ করিও। কেন করিও? হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন। হে আব্বু, তোমার মা তোমাকে বছরের মাসের পর মাস, কষ্টের পর কষ্টে তোমাকে 9 মাস ধারণ করেছে। তোমার ওজন ছিল 3 থেকে 2.5 কিলো। একটা 2.5 কিলো, আমরা যখন ভাত বেশি খেয়ে ফেলি, সবজি যখন ভালো হয়ে যায়, ভাত যদি বেশি খেয়ে ফেলি, এমনিতেই উস্কো খুস্কো লাগে, কেমন যেন একটা লাগে। তোমার মা পেটের মধ্যে 2.5 কিলো একটা সন্তানকে বহন করে নিয়ে যাচ্ছে। সব সময় খেতে পারছে না, দাঁড়ালে পরে শান্তি লাগে না, বসলে শান্তি লাগে না, ভালো করে বসতে পারে না, ভালো করে খেতে পারে না, তার ভিটামিনের অভাব হয়ে যায়। এই সন্তানকে তিলে তিলে কষ্টের পর কষ্ট করে তোমাকে মানুষ করেছে। এটা আমার কথা নয়, কোরআনের স্পষ্ট আয়াত বলছে যে একটার পর একটা তোমার মা দুঃখ কষ্ট বেদনা সহ্য করে, আর তোমার দুধ ছাড়াতে 2 বছর সময় লেগে যায়। হে সন্তান, এই পিতামাতাকে ছেড়ে দিয়ে তোমরা কি করে জীবন যাপন করতে পারো? আল্লাহ অন্যত্র বলছেন সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরা 23 নম্বর আয়াত, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে পৃথিবীর মানুষ, চূড়ান্ত সিদ্ধান্ত, আমারই ইবাদত করো। আমার ইবাদতের পরে চূড়ান্ত সিদ্ধান্ত, তোমরা তোমার পিতামাতার অনুগত্য হবে। যদি তাদের মধ্যে দুইজনে যদি বৃদ্ধ হয়ে যায় অথবা একজন হয়ে যায়,
তাহলে তাদের বিবেক নষ্ট হয়ে যায়। যখন কোনো মা 70 বছর উপনীত হয়ে যায়, তখন সেই মা তার হিতাহিত জ্ঞান থাকে না, বারবার খেতে চায়, বারবার পেশাব করে দেয়, বারবার যেন এটা আবদার করে, সব সময় এরকমটা করে। তখন তোমাকে বুঝে নিতে হবে আমার মায়ের স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে, আমার মায়ের আর সেরকম বিবেক নেই। তখন তুমি এই তোমার মায়ের কষ্ট দেখে তুমি বলিও না শব্দটা তুমি বলিও না। কেন? অনেকে বল, ইস তোর জন্য আমি ভালো করে থাকতে পারি না, তোর জন্য আমার বিছনা কাতা কোনো কিছুই ভালো থাকে না, এই কথা তুমি ভালো বলিও না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তুমি তোমার পিতামাতার সাথে সম্মানজনক কথা বলবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধ একটি ঘটনা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে একজন এসে বলছেন, হে আমিরুল মুমিনিন, আমি আমার মাকে কাঁধে করে নিয়ে আমি পেশাব পায়খানা করে ডাস্টবিনে নিয়ে যাই, আমি আমার মাকে বাথরুমে নিয়ে যাই, আমি পিঠে করে হজ করে নিয়ে বেরিয়েছি। হে আমিরুল মুমিনিন, বলো আমি আমার মায়ের হক আদায় করতে পেরেছি কিনা? আমিরুল মুমিনিন বলে, না, তুমি তোমার মায়ের হক আদায় করতে পারোনি। একজন এসে বলছি, হে আল্লাহ রাসূল, কোন ব্যক্তি আমার কাছে সব থেকে ভালোবাসার, সব থেকে স্নেহ পাওয়ার যোগ্য? তখন তিনি বললেন, উম্মুকা, তোমার মায়ের। তারপর সুম্মামান, হে আল্লাহ রাসূল, আমি তারপরে যদি কোনো ব্যক্তিকে আদর যত্ন করতে চাই, তিনি কে? তখন বললেন, তুমি তোমার মার করো। আবার প্রশ্ন করলেন, তখন বলছে, তুমি তোমার মার করো। চতুর্থবার আবার প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল, আমি কার সেবা যত্ন করব? তখন আল্লাহ রাসূল বলছেন, তোমার পিতার অনুগত্য করো। পিতার মাতার মায়ের গুণ 3 গুণ আল্লাহ রাসূল বাড়িয়ে দিলেন। সহিহ বুখারী 2য় খণ্ড হাদিস নম্বর 5981। আল্লাহ রাসূল এই হাদিস থেকে বোঝাতে চেয়েছেন, পৃথিবী, তোমার মাই হচ্ছে তোমার জান্নাত, তোমার মাই হচ্ছে তোমার জাহান্নাম। শোনো, তোমার মায়ের পায়ের নিচে জান্নাত। এই হাদিস সত্য, এই হাদিস সহিহ। আল্লাহ রাসূল বলছেন, আল জান্নাতু তাহতা রিজলাইহা, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত রয়েছে। অতএব তুমি তোমার মাকে কোনোদিন কষ্ট দিও না। পৃথিবীতে একটা নারীর পিছনে গিয়ে নারীর প্রেম পাওয়ার জন্যে তুমি তোমার মাকে ভুলে গেছো। এই ঘটনা মিথ্যা নয়, বাংলাদেশেই ঘটেছে। বইটা আপনি পড়তে পারেন, মুজাফফর বিন মুহসিন, তার ভাই মোকাররম বিন মুহসিন বইটা লিখেছে, আজকের সমাজ, পিতা ও মাতা। এই বইটা আপনারা অধ্যয়ন করবেন। সেখানে তিনি একটা ঘটনাকে এনেছেন যে ওই গ্রামের একটা ছেলে সন্তান ছিল। সেই ছেলে একটা মেয়ের প্রেমে পড়ে গেছে। যদিও আমি ঘটনা বলার পরে প্রয়োজন মনে করি না, কিন্তু এইটা ঘটনা সামঞ্জস্য রয়েছে। সেই সন্তান একটাই মাত্র বিধবা মা, তার কলিজার টুকরা হচ্ছে তার মা। তিনিও তার মাকে ভালোবাসেন, আর মাও তার সন্তানকে এক বিন্দু পরিমাণ না থাকলে অস্থির হয়ে যান। একদিন প্রেমে পড়েছেন একজন সব থেকে যেই গ্রামের মাতব্বর, তার একটা সম্ভ্রান্তশীল পরিবারের মেয়েকে ভালোবাসে। তার পিতা তার মায়ের সঙ্গে কুকর্ম করার জন্য, জেনা করার জন্য প্রস্তাব করেছিল। তার মা বলেছিল, না, এই কাজ, জঘন্য কাজ আমি করতে পারি না, প্রত্যাখ্যান করে দিয়েছে। এই রাগে তার মেয়েকে সেই সন্তানের সাথে লেলিয়ে দিয়েছে। সন্তানকে বলেছে, এই ছেলে বিয়ের প্রস্তাব করে, কিন্তু তার মেয়ের পিতা রাজি হয় না। একদিন ওই সন্তানকে ডেকেছে যে, সত্যি তুমি যদি আমার মেয়েকে ভালোবেসে থাকো, তোমাকে একটা শর্ত দিব, তুমি যদি সেই শর্তে রাজি হয়ে যাও, তাহলে আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব। বলছে, হ্যাঁ বলো, সব শর্ত আমি মেনে নিতে রাজি আছি। তখন বলেছিল, শোনো, তোমার মায়ের কলিজাটা যদি তুমি আমার জন্য নিয়ে আসতে পারো, তাহলে আমার মেয়ে তোমার ছাড়া পৃথিবীর কোনো মানুষ তাকে আর বিয়ে করতে পারবে না। তার সন্তান বলছে, না, এটা তো আমার দ্বারাই সম্ভব নয়। তাহলে যদি সম্ভব না হয়, তাহলে তোমার প্রেমিকা অন্য কারো হাত ধরে যাবে, তোমার কেমন লাগবে? তখন শয়তান তার মাথায় ভর করে দিল, যদি কোনো মেয়ে নগ্ন হয়ে বেড়ায়, ইস্তাশরাফা শয়তান তাকে বিভোর করে দেয়। শয়তান কুমন্ত্রণা করে দিল, আরে এত সুন্দর মেয়েকে ছেড়ে দিবি? তোর মায়ের তো বয়স হয়ে গেছে, এই বুড়ির কথা ভাবছিস? ছেলে ড্রিঙ্ক করলো, বিয়ার ইচ্ছা মতো ভক্ষণ করলো।
শরাব পান করে হিতাহিত কোনো জ্ঞান নেই, বাজার থেকে ছুরি কিনে নিল, কিন্তু মায়ের কাছে গিয়ে যেন মায়ার দৃষ্টিতে তাকিয়ে সন্তান যেন সেই ছুরি তার মায়ের দিতে পারছেন না। তিনি বাজার থেকে 6টা ঘুমের বড়ি নিয়ে আসলেন, ঘুমের বড়ি তার দুধের সঙ্গে মিশিয়ে দিয়ে তার মাকে পান করালেন। মা অজ্ঞান হয়ে ঘুমিয়ে গেল। তিনি চাইছেন যে তার মাকে দিবেন, যখনই যাচ্ছেন তখন হাত কাঁপছে, পারছেন না। শয়তান তাকে বিভোর করে দিয়ে সেই মাটাকে নির্মম ভাবে বুকের মধ্যে আঘাত করে দিলেন। বুক ফেটে গিয়ে কলিজা একদিকে, ফেফসা একদিকে হয়ে গেল। সন্তান কলিজাটা নিয়ে দৌড়িতে দৌড়িতে তার প্রেমিকার দিকে যেতে লাগলো। একটাই উদ্দেশ্য, আমার প্রেমিকাকে আমি পাবো, আমার প্রেমিকার হাসবে, আমি কলিজা নিয়ে নিব, সাদরে আমার গ্রহণ করবে, এই আশায় কলিজা নিয়ে যাচ্ছে। বাড়ির দরজার কাছে যেই দরজাটা উঁচু হয়েছিল, পায়ের সঙ্গে তার পাটা লেগে গিয়ে উষ্টাকে এসে পড়ে গেল। কলিজাটা মাটির মধ্যে পড়ে গিয়ে আওয়াজ উঠলো, হে সন্তান, তোর পায়ে লাগনি তো? আওয়াজ হয়ে গেল। তিনার মাথার মস্তিষ্ক নড়ে উঠলেন। আরে যেই মায়ের কলজা আমি ছেড়ে নিলাম, সেই মায়ের কলজার আওয়াজ ভেসে উঠছে, হে আব্বু, তোমার পায়ে লাগেনি তো? এই খোঁজ আমার মায়ের মরা মা, আমার মা খোঁজ করে নিচ্ছে। এই সন্তান প্রেমিকার কাছে হাদিয়া দিচ্ছে সেই কলিজা। কলিজা দেওয়ার পরে তার প্রেমিকা বলছে, তোর মতো জাল্লাদকে আমি প্রেমিক ভাববো? আর তুই যদি আজকে তোর মাকে হত্যা করতে পারিস, তাহলে 3 দিন পরে আমাকে হত্যা করতে পারবি না, এর গ্যারান্টি কোথায়? তার মাকে হারালো, তার স্ত্রীকে হারালো, তার প্রেমিকাকে হারালো, কাবিরা গুনাহ করলো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, নিঃসন্দেহে মদ হচ্ছে সকল পাপের উৎস। যে ব্যক্তি মদ পান করবে 40 দিন পর্যন্ত তার সালাত কবুল হবে না। কারণ সব থেকে নেশাদার দ্রব্য পৃথিবীর সমস্ত পাপের মূল। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, মান শারিবাল খামরা ও সাকেরা লাম তুকবাল্লাহু সালাতুন 40 সাবহা। কোন ব্যক্তি যদি নেশাদার দ্রব্য পান করে 40 দিন পর্যন্ত তার সালাত কবুল হবে না। সুনান ইবনে মাজাহ 2য় খণ্ড কিতাবুল আশরিবা হাদিস নম্বর 3377 নম্বর হাদিস। অতএব এই নেশাদার দ্রব্য যদি কোনো ব্যক্তি পান করে, তাহলে এই পাপের সমস্ত মূল। এই মদ না পান করলে তার মাকে হত্যা করতে পারত। তাহলে একটা সন্তান কি করে তার মাকে হত্যা করতে পারে? কারণ তার শিষ্টাচার, ইসলামী স্বভাব, ইসলামী কৃষ্টি কালচার তাকে শেখানো হয়নি, এই জন্য বাধ্য হয়ে মাকে হত্যা করেছে। যে সন্তানটাকে আপনি তিলে তিলে ইসলামের আদব দিয়ে মানুষ করেন, আল্লাহর কসম আমি এখানে চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনার সন্তানটা যদি 20 বছর হয়ে যায়, আপনার সন্তানটা আপনার সব সময় আনুগত হয়ে থাকবে। আপনার সন্তান কোনোদিন 10টা ছেলের মতো হবে না। এটা আমার ওয়াদা, এটা আমার চ্যালেঞ্জ থাকলো। কোরআন বলছে তোমার পিতামাতাকে এই সম্মান করো। তার সন্তানকে বলছে, আব্বু, এই জন্যে তোমার মা যেহেতু তোমাকে গর্বে কষ্টের পর কষ্ট ধারণ করেছে, তোমাকে দুধ পান করিয়েছে, এই জন্য তোমার মাকে তুমি খবরদার, তোমার মাকে তুমি কষ্ট দিবে না, তোমার পিতাকে তুমি কোনোদিন কষ্ট দিতে পারবে না। অতএব তোমার সন্তানকে, তোমার পিতামাতাকে কখনো অসন্তুষ্ট করবে না। এই কথা লোকমান হাকিম তার সন্তানকে ওসিয়ত করছেন। 3য় নম্বর, আপনার সন্তানকে বলেন, আব্বু, তিরঙ্গা যে খাচ্ছ না, তুমি বিড়ি পান করছো। হাজার যুবক দেখবেন তিরঙ্গা পান জর্দা গুল করে বেড়াচ্ছে। তিরঙ্গা, জর্দা, গুল, আজকে আমি এখানে বলে গেলাম, তিরঙ্গা, জর্দা, গুল, তারপর আপনার মধু, এই জাতীয় যত নেশাদার দ্রব্য আছে সবে মদ। কোন ব্যক্তি যদি পান করে, তাহলে এই ব্যক্তির 40 দিন সালাত আদায় হবে না। আপনি বলবেন যে এটা তো মদ নয়। মদ কাকে বলে? মদ হচ্ছে যেটা খেলে মানুষের বিবেক আচ্ছন্ন হয়ে যায়, তার নাম মদ। কুল্লু মুস্কিরিন খামরুন ও কুল্লু খামরিন হারাম, কুল্লু মুস্কিরিন খামরুন ও কুল্লু খামরিন হারামুন। প্রত্যেকটা নেশাই হচ্ছে মদ, আর প্রত্যেকটা মদই হচ্ছে হারাম। সহিহ মুসলিম 2য় খণ্ড পৃষ্ঠা নম্বর 267। অতএব আপনাকে মনে রাখতে হবে, বিড়ি, তিরঙ্গা, গৌল, জর্দা
এগুলো সবই নেশার অন্তর্ভুক্ত। অতএব আজকে আপনাকে ছাড়তে হবে। আপনাকে যদি আমি প্রমাণ করে দিয়ে না যেতে পারি যে যদি কোনো ব্যক্তি বিয়ার চেনেন তো, লালমাল, লালমাল এক ঢক খেয়ে যতটা অপরাধ না করেছে তার থেকে একবার খৈনি মুখে দিলে তার থেকে লক্ষ লক্ষ গুণ বেশি পাপ। কোনো ব্যক্তি যদি পানের সঙ্গে জর্দা খেয়ে যায়, আজকে ও যদি এক বোতল ভাগরা খায়, এক বোতল যদি লালমাল খায়, তার থেকে লক্ষ কোটি গুণের গুণা বেশি হচ্ছে যদি কোনো ব্যক্তি জর্দা পান করে। আপনি বললেন এত বড় কথা বললেন। হ্যাঁ বলেছি, চ্যালেঞ্জ থাকলো আমার, চ্যালেঞ্জ করলাম। আমি এখানে কিছুক্ষণ থাকবো, প্রয়োজন হলে আমার সঙ্গে মোকাবিলা করেন আপনি। 3টা আপনাকে উক্তি দিব। 1, সূরা বাকারা 2 নম্বর সূরার 195 নম্বর আয়াত, সূরা নিসা 4 নম্বর সূরার 29 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন? তোমরা নিজেরা তোমাদেরকে হত্যা করিও না। ভালো করে শুনবেন, নিজেরাই নিজেকে হত্যা করিও না। প্রত্যেকটা, আপনি বলেন বিড়ি বলেন, সিগারেট বলেন, দুল বলেন, তামাক বলেন, জর্দা বলেন, প্রত্যেকটা লেবেলের গায়ে লেখা আছে এটা ক্যান্সারের কারণ। লেখা নেই? কোন অধম বান্দা যদি পড়তে না পারে তাহলে তাদের জন্য কোম্পানি ব্যবস্থা করে দিয়েছেন যে তুই যদি অধম হোস তাহলে ছবি দেখে বুঝে নে যে তার দাঁত খেটকা মেটকা হয়ে আছে। তাহলে ইসলাম বলছে তোমরা নিজেই ধ্বংসের মধ্যে ঠেলে দিও না, নিজেই নিজেকে হত্যা করিও না। তাহলে যেখানে টিভির, যেখানে জর্দার লোকেরা বলেছে, ওরা অ্যাডভার্টাইজ করেছে, ওরা আবার বিক্রি করছে, ওরাই বলছে ভাই এটা খেয়েও না, এটা ক্যান্সারের কারণ। তাহলে আপনি কি আপনার আত্মাকে আপনি কি মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন না? হ্যাঁ না বলবেন। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর আল্লাহ বলছেন ওমা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের কাছে যত অপরাধ, অন্যায়, যত অত্যাচার, মুসিবত নেমে আসে এই 2 হাতের কামাই করা। এটা আমার কথা নয়, কোরআন বলছে। আচ্ছা, 2 নম্বর পাপ, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, নিঃসন্দেহে অপচয় করা হচ্ছে শয়তানের ভাই। পবিত্র কোরআন সূরা বানী ইসরাইল 17 নম্বর সূরা 29 নম্বর আয়াত। তাহলে আপনি যদি একটা বিড়ির প্যাকেট এখন 15 টাকা, কারো কারো তো পায়খানা গিয়ে বিড়ি না টানলেও পায়খানায় হবে না। আরে এত সুস্বাদু খাওয়া, যে এতই জঘন্য খাওয়া, আপনি কি বলুন ভাই আপনাকে আমি 500 টাকা দামের একটা কেক আনবো, আপনি পায়খানায় গিয়ে খান তো খেতে পারবে? খেতে পারবে? কোনো ব্যক্তি বলেন তবে পায়খানা গিয়ে একটু মাংস ভাত খেতে পারবে? তাহলে কত জঘন্য খাওয়া, জঘন্য জায়গায় খেতে হয় না, তাহলে আর পায়খানা হয় না। তাহলে কি অধম লোক। কোনো ইঁদুরকে দেখেছেন যে ও কোনোদিন খেয়েছে, গুল খেয়েছে? কোনো ছাগলকে দেখেন তো, ছাগল তো সবকিছু খায়। ও দেখবেন যে আলোয়া পাতা, এখানে খৈনির পাতা, তামাক গাছ আছে, দেখবেন কোনো গাছ খেয়েছে? তামাকের পাতা কোনোদিন আপনার ছাগল, গরু এগুলো খায় না। ওরাও বোঝে যে এগুলো খাওয়া যায় না, দুর্গন্ধ, খায় কি করব। আপনি যে খাচ্ছেন, জাহান্নামীদের খাদ্য হচ্ছে লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, জাহান্নামীদের খাদ্য হচ্ছে যেটা খেয়ে পেটও ভরবে না, আপনার ক্ষুধাও নিবারণ হবে না। আপনি সত্যি করে বলেন, আপনার বিড়ি খেয়ে কি আপনার ক্ষুধা নিবারণ হয়ে যায়? আপনি কি পরিতুষ্ট হতে পারেন? হতে পারেন না। 3টা পাপ। 4 নম্বর পাপ, সহিহ মুসলিম প্রথম খণ্ড হাদিস নম্বর 1134। আল্লাহ রাসূল বলছেন লা মান আকালা সাওমা ওয়াল বাসালা ওয়া কুররাস, কোন ব্যক্তি যদি কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, মূলা জাতীয় কোনো কিছু খেয়ে আসে, ফালা ইয়াকরিবান্না মাসজিদানা, সেজন্য আমার মসজিদের কারীব নিকটবর্তী না হয়। তাহলে পেঁয়াজ খাওয়া হালাল না হারাম? হালাল। রসুন হালাল। তাহলে রসুন পেঁয়াজকে হালাল খেয়ে যদি মসজিদে আসতে বারণ হয়, তাহলে আপনি কি বলতে পারবেন যে রসুনের থেকে বিড়ির সেন্টটা বেশি ভালো? তাহলে আপনার কাছে দাঁড়াইলে দুর্গন্ধে পাঠা বোকড়া গন্ধ করে, আপনি কি করে ওখানে দাঁড়াতে পারেন? তাহলে এতগুলো পাপ আপনার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো বিয়ার, কোনো লালমালের কি প্যাকেটের লেবেলের মধ্যে দেখেছেন যে এটা ড্যান্ড্রাস, এটা ক্যান্সারের কারণ বলেছে? হ্যাঁ না বলে না? কোন আপনি বিয়ার, কোন ভাগরা বলেন, লালমাল বলেন, কোন লেভেলের কাছে আপনি দেখতে পাবেন না যে নেশা হচ্ছে মৃত্যুর কারণ বা এই নেশা হচ্ছে আপনার ক্যান্সারের কারণ বলেছে? কিন্তু ছোট্ট জিনিসটাকে লিখে দিয়েছে।
আল্লাহ তাআলা কোরআনে বলছেন। দেখুন কোরআন, পবিত্র কোরআন খুলবেন, সূরা বাকারা 2 নম্বর সূরা 219 নম্বর আয়াত। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। হে নবী, আপনাকে ওরা প্রশ্ন করে মদ এবং জুয়া সম্পর্কে, আপনি বলুন কুল ফীহিমা ইসমুন কাবীর, ওদের মধ্যে রয়েছে অধিক সংখ্যক গুনাহ, তবে ও মানাফিউল লিন্নাস, তবে ওটার মধ্যে কিছু উপকার রয়েছে। ওই জন্য বাংলাদেশের মেয়েরা ভাগরা খায়, লালমাল খায়, এই জন্য পোল্ট্রি মুরগির মতো হয়ে থাকে। তার কাছে কিছু গুণ আছে, কিন্তু গুণের থেকে লাভের থেকে ক্ষতির অঙ্ক বেশি, ওই জন্য মদটা হারাম। কিন্তু এর মতো বিড়ি, তামাক, জর্দা, গুল, এগুলো ওর থেকে লক্ষ কোটি গুণে বেশি অপরাধ। এই জন্য আজকেই তওবা করে তোমাকে ফিরে আসতে হবে, তোমাকে ফিরে আসতে হবে, তোমার সন্তানকেও আজকে ফিরে আসতে হবে। তাহলে তুমি সন্তান হয়ে তুমিও জান্নাতি, তা তোমার পিতা হয়ে তুমি জান্নাতি হবে। যদি দুজনই আপনারা এইভাবে হন, বিচারের ময়দানে দুজনকেই ঘাট ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আপনার সন্তানকে এবার পিতামাতার কথা বলার পরে আপনি আপনার সন্তানকে শিক্ষা দিন। তৃতীয় নম্বর, আপনার সন্তানকে শিক্ষা দিবেন। কি শিক্ষা দিবেন? যে আব্বু, আপনার মেয়েটাকে বলেন, আম্মু তুমি যে কলেজে যাচ্ছ, তুমি এইভাবে মাথায় একটা কাপড় না দিয়ে কেন যাচ্ছ? প্রথমত পিতা হিসাবে তোমার হুঁশ নেই। তুমি তোমার মেয়েকে কাপড় কিনে দিয়েছো, একটা স্কিন টাইট একটা জামা কিনে দিয়েছো, যেই জামা পরে হাজার লক্ষ যুবককে দেখিয়ে বেড়াচ্ছে। আপনি এমন কাপড় পরিধান করিয়ে দিয়েছেন, লক্ষ কোটির হাজার হাজার যুবক স্বপ্নের মাধ্যমে তোমার মেয়েকে দেখে। তুমি জানো না তোমার মেয়েকে প্রকাশ্য পায় না, কিন্তু মনে মনে বলে যে ওর মেয়েকে যদি আমি একটু বিয়ে করতে পারতাম। মনে মনে এটা আকাঙ্ক্ষা করে। এই যতজন মনে মনে আকাঙ্ক্ষা করেছে, প্রত্যেকটা আপনার কিয়ামত পর্যন্তের গুনাহ লিখতেই থাকবে। এটা আপনার জন্য হয়েছে। আপনি মুসলমানের সন্তান, আপনি এইভাবে পোশাক পরবেন মানে? রাসূল বলেছেন, শোনো, সহিহ মুসলিম প্রথম খণ্ড হাদিস নম্বর 2128। কত বললাম? 2128। আল্লাহ রাসূল বলছে, সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা কওমুন, দুই শ্রেণীর লোক এমন আসবে যেটা আমি কোনোদিন দেখব না। তার মধ্যে এক শ্রেণীর মহিলা হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা। এমন সব মহিলা শেষ জামানায় আবির্ভাব হবে, তাদেরকে আমি দেখব না। নিসাউন কাসিয়াতুন আরিয়া, তারা পোশাক পরিধান করবে কিন্তু উলঙ্গ থাকবে। মুমিলাতুন মাইলা, তারা নিজে পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে যাবে এবং তাদের প্রতি পুরুষদেরকে আকৃষ্ট করাবে। আপনার মেয়েটা সুন্দর করে ভুরু, আল্লাহর দেওয়া ভুরু, এত সুন্দর ভুরুকে চিকন করে নিয়ে, আরো চাঁদের মতো চিকন করে নিয়ে আপনার মেয়েটাকে পুরুষকে দেখায়, আপনার মেয়েকে লিপস্টিক ইয়ে করে দিয়ে দেখায়। এটা বড় পরিতাপের বিষয়। আপনার মেয়েটার যখন বিয়ে হয়ে গেল, আপনার জামাইকে একটু দেখে বলবেন তো যে, জামাই বাবু, আমার মেয়েটা তো দেখেছি খুব কলেজে গিয়েছে, খুব একদম গোড়া উঁচা জুতা পরে, লিপস্টিক দিয়ে চুল কলপ করে, আর আপনার ভুরু চিকন করে, তো তোমার কাছে কেমন ব্যবহার দেখায়? ও আদিবাসীর মতো ওর বাড়িতে কাজ করবে। শাস্তি হলে স্বামীর কাছে যায়। একটা ঘটনা বলি, সেই বুখারী খুলবেন, প্রথম খণ্ড হাদিস নম্বর 1301 নম্বর। হাদিসগুলো মুখস্থ রাখেন, মেয়েদের কাজে লাগবে এটা। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একজন স্ত্রী ছিলেন। এর স্ত্রী উম্মে সুলাইম। একটু ভালো করে শোন, কাজে লাগবে। তো এই আবু তালহার সন্তান অসুস্থ, এর নাম হচ্ছে, এই সন্তান উমায়ের তার নাম, অসুস্থ। এই অসুস্থ সন্তানকে রেখে তিনি বাণিজ্য করতে গেলেন। বাণিজ্য করতে করতে আসছেন বাড়িতে, খবর পৌঁছে গেল উম্মে সুলাইমের কাছে, তোমার স্বামী বাড়িতে আসছে। দেখুন স্বামীর আনুগত্য কাকে বলে, স্বামীর ভালোবাসা কতটুকুন। স্বামীর ভালোবাসা সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, সেই নারী সব থেকে উত্তম, তার স্ত্রী জানছেন যে আমার স্বামী আসছে। এই স্বামী আসার কারণে তার সন্তানটা মাগরিবের আজান যখন হয়, উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবী ছেড়ে পরলোক গমন করলেন। সবেমাত্র একটাই সন্তান, অত্যন্ত স্নেহের, অত্যন্ত ভালোবাসা, অত্যন্ত স্নেহ করতেন আবু তালহা তার সন্তানটাকে। একটাই সন্তান। আবু তালহা যখন বাড়িতে চলে আসলেন, প্রথমেই আগে খোঁজ যে আমার আবু তালহা উমায়ের কেমন আছে। তার স্ত্রী বলছে, ওগো স্বামী,
তোমার সন্তান আগের থেকে খুবই শান্ত আছে, তুমি একটু অপেক্ষা করো, ঘুমাতে দাও, ফজর যখন নামাজ পড়তে উঠবে তখন ঠিক তোমাকে দেখে দেবো আমি, তুমি একটু রেস্ট করো, আমি আসছি। উম্মে সুলাইম নিজেকে নিজের মতো সাজলেন, আলতা সোনো যত কিছু আছে কসমেটিকের জিনিস সব তিনি ব্যবহার করলেন, নিজেকে সুশ্রী করে সুন্দর করে নিজের যৌবনকে নিজের সুশ্রী চেহারাকে স্বামীর কাছে উপস্থাপন করে হাসি মারলেন। নিজের স্বামীও তার কাছে একটু সন্তুষ্টির নজরে দেখলেন, চাহিদা জাগলো আবু তালহার, নিজের সন্তানের থেকে স্বামীকে বেশি প্রাধান্য দিচ্ছে। আবু তালহা তার প্রতি আকৃষ্ট হয়ে গেলেন। উম্মে সুলাইম মরা সন্তানটাকে কাজল দিয়ে সাদা কাপড় দিয়ে মুড়িয়ে দিয়ে অন্য ঘরে তাকে লুকিয়ে রাখলেন। হাজারো ধৈর্য ভাত ভেঙে যাচ্ছে, চোখের পানি অঝরে টক 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 করে পড়ছে। স্বামীকে দুঃখ দিবেন না, এই জন্যে মরা সন্তানকে একপাশে রেখে স্বামীর প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছেন। মন চায় না, কার মন চায়? আপনি বলবেন এর প্রতি হয়তো মায়া ছিল না, তার না। আল্লাহ রসুল বলেছেন, একজন মহিলা, আল্লাহ রসুল কবরের পাশে দাঁড়িয়ে তার সন্তানের জন্য কান্না করছে। তো আল্লাহ রসুল বলছেন, আরে মহিলা, তুমি কেন কান্না করছো? তুমি তার জন্য দোয়া করো। মহিলাটা বলছে, এই চলে যাও এখান থেকে, তোমার হলে তুমি বুঝতে পারতে, আমি যে কত বেদনায় আছি তুমিও বুঝতে পারতে। মহিলাটা কিন্তু জানছিল না যেটা আল্লাহ রসুল। পরক্ষণে তাকে বলা হলো যেটা আল্লাহ রসুল। মেয়েটা আল্লাহ রসুলের কাছে গিয়ে বলছে, আল্লাহ রসুল, আমার ভুল হয়ে গেছে, আপনাকে চিনতে পাইনি। আল্লাহ রসুল, শোনো, ইন্নাস সাবরা সাদমাতিল উলা, নিঃসন্দেহে প্রথম ধাক্কায় যেটা ধাক্কা আসবে সেই সময় যদি তুমি সবুর করতে পারো, এটা হচ্ছে মেন সবুর। কোনো ব্যক্তি যদি তার সন্তান তিনটা মারা যায়, কোনো সন্তান যদি তিনটা মারা যায়, তাহলে সে সরাসরি জান্নাতে যাবে। আবার প্রশ্ন করা হলো, হে আল্লাহ রসুল, যদি কারো সন্তান দুইটা মারা যায়? বলছে, দুইটা সন্তান যদি মারা যায়, এরা যদি জাহান্নামী হয়, সন্তান তার আঁচল ধরে বলবে, আল্লাহ এদেরকে তুমি জাহান্নামে দিও না। সুনান তিরমিজির একদম স্পষ্ট সহিহ রাওয়ায়াত। বলছিলাম যে উম্মে সুলাইম সেই দিনে সেই রাত্রে নিজের স্বামীর সঙ্গে তার সহবাস হয়ে গেল। সকালবেলা ফজরের আযান হচ্ছে। আবু তালহা বলছে, হে আমার প্রিয়তমা স্ত্রী, আমার সন্তানটাকে দেখার জন্য আমার বুক ফেটে যাচ্ছে, আমি একটু দেখতে চাই, দেখাও না আমাকে। তখন উম্মে সুলাইম কত ব্রিলিয়ান্ট একজন মহিলা ছিলেন, বলছেন যে স্বামী, এই চাদরটা যদি আমি আপনাকে দিই বা আপনাকে কেউ যদি দেয়, কিছুক্ষণের জন্য আপনাকে ঠান্ডা থেকে মুক্ত করার জন্য দিয়েছে, সেই চাদরটা যদি কোনো এই মালিক যদি চাদরের মালিক যদি এই চাদরটা চায়, তো আপনি কি দিবেন না? বলছে, হ্যাঁ অবশ্যই দিব। স্বামী, তোমাকে একটা কথা বলতে চাই। গত রাত্রে যখন তুমি আসছিলে, তোমার সন্তানটা আল্লাহর প্রদত্ত একটা নেয়ামত ছিল, হাতে করে গড়েছিলাম, স্নেহ মায়া দিয়ে গড়েছিলাম, ইসলামিক শিষ্টাচার শিখিয়েছিলাম, নামাজ পড়ছিল। এই কলিজার টুকরা সন্তানটাকে রক্ষা করতে পারেনি, আল্লাহর দেওয়া আমানত নিয়ে নিয়েছে। আবু তালহা রাগান্বিত হয়ে গেলেন স্ত্রীর প্রতি, আরে সন্তান মারা গেছে, তুমি আমার সঙ্গে সহবাস করলে, এটা হতে পারে না, এটা হতে পারে না। রাগ করে তিনি আল্লাহ রসুলের বাড়িতে গেলেন। বলছে, আল্লাহ রসুল, এই ঘটনা ঘটে গেছে। আল্লাহ রসুল বললেন, হে আবু তালহা, গত রাতে তোমার স্ত্রীর সঙ্গে যে তুমি ব্যবহার করেছো, তোমার স্ত্রী যেটা করেছে, আল্লাহর কসম, ওই রাত্রির যেই রাত্রি গেছে আমি খুশি হয়েছি এবং আল্লাহ তোমাদের এই ব্যবহারে খুশি হয়ে গেছেন। আমি সাক্ষ্য দিচ্ছি আবু তালহা, ঘাবড়াবার কোনো কারণ নাই। আমি সাক্ষ্য দিচ্ছি, তোমাদের পেট এই উম্মে সালমার তোমার ঔরস থেকে, উম্মে সুলাইমের ঔরস পেট থেকে এমন একজন সন্তান গ্রহণ করবে যে সব থেকে ইসলামের বেশি খাদমত করতে পারবে। এই জন্য এরা আবি বলছেন,
আমি এই ঘটনা শোনার পরে আবু তালহার 9টা সন্তান জন্মগ্রহণ করলেন, আর 9টা সন্তানই কোরআনের হাফেজ হয়ে গেলেন। এবং ইসলামের 5ম নম্বর খলিফার নাম হচ্ছে উমর বিন আব্দুল আজিজ। এই উমর বিন আব্দুল আজিজ এই আবু তালহার ঔরজাত সন্তানের তারপর থেকে জন্মগ্রহণ করলেন। এর নাম হচ্ছে স্বামীর সঙ্গে স্ত্রীর ভালোবাসা। কিন্তু আমরা কি করি, ও যখন বিয়ে বাড়িতে গেল, বিয়ে বাড়িতে সাজগজ্জা, যত ধরনের সাজগজ্জা আছে গেল, বিয়ে বাড়িতে যাবেই না যে আমাকে যদি আজকে শাড়ি না কিনে দেও আমি যাবই না। কিন্তু রং ঢং করে বিয়ে বাড়িতে চলে গেল। ওর স্বামী যে একটু মাঠঘাট থেকে আসছে, বিদেশ থেকে যে তার স্বামী আসবে, ওখানে যে একটু সাজতে হবে, ওখানে যে একটু আপনার লিপস্টিক আলতা দিতে হবে, সেখানে নয়, ও মানুষকে দেখানোর জন্য চলে যাচ্ছে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা। শোনো, এমন মহিলা আসবে যারা পোশাক পরে উলঙ্গ থাকবে। এই যে আপনার স্ত্রী, আপনার মেয়েটা, আপনি দেখেন আমরা ঠান্ডার সময় ট্রাউজার পরি না ভাই? ট্রাউজার পরি, কিন্তু কোনো অধম মান্দাকে দেখেছেন যে ট্রাউজার পরে মালদা স্টেশনে চলে গেছে? একজন বলেন, পাগল ছাড়া এই কাজ করে? আপনি এই কথাটাও বলেন যে মেয়েরা যেই ওই ট্রাউজার মতো একটা পড়ছে না, ওটা কি ট্রাউজার থেকে পাতলা না মোটা? খুবই পাতলা। এটা পরেও গোটা ভারতবর্ষে ঘুরছে না, ট্রেনে, বাসে, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায় ঘুরছে। এর লজ্জা কোথায়? একটা পুরুষ এখানে শত্রু নেই, তারপরে একটা পুরুষ লজ্জায় হাঁটতে পারে না। তোমার মেয়ে কি করে হাঁটতে পারে? তোমার মেয়ের পশমগুলো শুদ্ধ দেখা যায়, আল্লাহর কসম। তোমার মেয়ের কোথায় তিল রয়েছে, সেই তিলটা যদি একটু উঁচু থাকে তাহলে সেটাও দেখা যাবে যে এখানে তিল আছে। তাহলে তুমি পোশাক পরে উলঙ্গ নও? এই নারীর কথা আল্লাহ রাসূল বলছে। শোনো, এরা হচ্ছে নিজেই কি করবে? পুরুষকে আকৃষ্ট করে, আলতা সোনা ঢঙ্গের মতো হেঁটে সাজগোজ করে। আর গাড়িতে যদি ওঠে, সুবহানাল্লাহ, বকতে এমন চালু করবে যে ওখানে যদি ভদ্র সমাজের লোক থাকে তাহলে গাড়ি থেকে বলবে যে কন্ট্রাক্টর তুমি আমার টাকা ফেরত নিয়ে নাও, তবু আমাকে নামিয়ে দাও। এইভাবে করে রাস্তায় চলছে, পুরুষদেরকে আকৃষ্ট করছে। তোমার জন্য কত পুরুষ চেয়ে থেকেছে তোমার জন্য, সেই পুরুষ তোমাকে ভাবতে ভাবতে রাত্রে নাইটফল হয়ে গেছে, স্বপ্নদোষ হয়ে গেছে। হাজারো পুরুষের দিলের মধ্যে তুমি আছো, তুমিও আকৃষ্ট হচ্ছ সেই পুরুষের দিকে। আল্লাহ রাসূল বলছেন লা ইয়াজিদনাল জান্নাতা, তারা তো জান্নাত পাবেই না, বরং জান্নাতের ঘ্রাণ 70 বছরের পর থেকে জান্নাতের ঘ্রাণটা পাওয়া যায়। কোনো ব্যক্তি যদি 70 বছর একটা দ্রুতগামী ঘোড়া নিয়ে সফর করে, যত দূর পর্যন্ত এই ঘোড়া নিয়ে ছুটবে ততদূর পর্যন্ত, 70 বছর পর্যন্ত যত দূর যাবে তত দূর পর্যন্ত জান্নাতের সেন্টটা পাওয়া যায়, গন্ধটা পাওয়া যায়। এরা তো জান্নাতের সুগন্ধ, জান্নাত তো পাবেই না, বরং জান্নাতের ঘ্রাণটাও তারা পাবে না। এরা জান্নাতের ঘ্রাণ, জাহান্নামী হলেও জান্নাতের ঘ্রাণ পাবে, কিন্তু এরা জান্নাতের সুগন্ধিও পাবে না। তাহলে এরা কত অধম। আর এই মহিলাকে তুমি, আর তোমার স্ত্রীর কথা বলি, তোমার স্ত্রী এভাবে যাওয়ার সাহস কি করে পায়? তোমার স্ত্রী বিয়ে বাড়িতে যাচ্ছে, ওন্না নেই, কিছু নাই, ডং ডং করে চলে যাচ্ছে হিন্দুদের মতো। কেন যাবে? তোমার জন্য। তুমি শুনে রাখো যুবক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর লোক এমন রয়েছে ওরা সরাসরি জাহান্নামে যাবে। আপনারা জানেন, এখানে ওলামা সমাজ বসে আছে, ফেলে মাঝির উপরে যদি কত শব্দটা আসে তাহকিকের মানে করে দেয়। কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তার প্রতি আমি জান্নাতকে হারাম করে দিয়েছি। এমন কোন, আপনি বলেন জেনা করলে সরাসরি জাহান্নামে যাবে, এরকম হাদিস আছে আপনি জানা? আমাকে বলেন নাই। আপনি বলেন যে মদ খেয়েছে সরাসরি জাহান্নামে। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তি রয়েছে যাদের প্রতি আমি জান্নাতকে হারাম করেছি। যার 1 নম্বর হচ্ছে, তিনি বললেন আল আক, যারা পিতা মাতার অবাধ্যই চলে। পিতা যদি বলে আব্বু একটু যাও, একটু সেশন করে আসো, মাঠে একটু যাও, সে বলছে না আমি যেতে পারবো না, আমাকে কলেজে যেতে হবে ইত্যাদি কথা বলে পিতার কথা অমান্য করে চলে গেল। এই সন্তান পশ্চিমকালেও জান্নাতে প্রবেশ করতে পারে না। 2 আল মুতমিনুল খামরা, যে সব সময় সর্বদা নেশাদার দ্রব্য পান করে, এই কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারামুন, যার মধ্যে সামান্য বিন্দু পরিমাণ নেশা রয়েছে তার সামান্যটুকু হারাম। সুনান ইবনে মাজাহ দ্বিতীয় খণ্ড হাদিস নম্বর 3393। অতএব আপনাকে ভাবতে হবে, নেশাদার দ্রব্য যদি কোনো ব্যক্তি পান করে সরাসরি জাহান্নাম। 3 নম্বরে আল্লাহ রাসূল বলছে, আদ-দায়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিল খাবাস, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। আল্লাযী ইউকিররু ফি আহলিল খাবাস, যে তার পরিবারের মধ্যে বেহাইর সুযোগ দিয়েছে, যে যার পরিবারের মধ্যে কন্ট্রোল শক্তিকে হারিয়ে ফেলেছে, যার মধ্যে কোনো আত্মবোধ নেই, সে হচ্ছে দায়ুস। আপনার মেয়ে সাহস পায় কি করে? আপনার মেয়ে বলছে, আব্বু আমার দুলাভাইয়ের সঙ্গে, আমার দুলাভাইয়ের আমার বোনুর সঙ্গে আমি একটু সিনেমা দেখতে যাব। এবার খালেদার মা বলছে, জামাইটা তো কোনোদিন বলে না, তো একদিন যাক, চলে যাক। এই যাওয়ার জন্য আপনিও জাহান্নামে, আর আপনার স্বামী যে আছে এও জাহান্নামী। এ দায়ুস, আপনি দায়ুস, আপনার স্ত্রীও দায়ুস। এই স্বামী কোনোদিন জান্নাতে যেতে পারে না, আপনি সাবধান হয়ে যান। অতএব সন্তানকে শিষ্টাচার দেওয়ার জন্য আপনি সন্তানকে পাশে বসিয়ে বলেন, আব্বু শোনো, পিতামাতার অস্বীকার করিও না, পিতামাতা হচ্ছে তোমার জান্নাত, তোমার এই জাহান্নাম। তারপরে তুমি শিক্ষা দাও যে, আব্বু শোনো, তুমি তোমার পোশাককে শালীন ব্যবহার করো, তোমার পোশাক তুমি এমন পোশাক পরবে যেটা মানুষ দেখতে পারে না। আরে পৃথিবীতে বলেন, পৃথিবীর সব থেকে মহাদামী সম্পদের নাম কি বলেন তো? আপনারা জানেন না? পৃথিবীর সব থেকে বস্তুর নাম কি সব থেকে উত্তম? জাযাকাল্লাহ। মিশকাতুল মাসাবিহ কিলবেন দ্বিতীয় খণ্ড কিতাবুন নিকাহ হাদিস নম্বর 3083। আল্লাহ রাসূল বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাই দুনিয়াল মারাতুস সালেহ। সারা পৃথিবী হচ্ছে সম্পদ, আর সব থেকে উত্তম সম্পদের নাম হচ্ছে নেককার স্ত্রী। আপনাকে বলে যেতে চাই, মা বোনেরা একটু লক্ষ্য করুন, আপনি আপনার দাম, পৃথিবীতে সব থেকে স্বর্ণের দাম বেশি। যেই দেশের রিজার্ভ ব্যাংকে যত স্বর্ণ রয়েছে, সেই দেশের টাকার মূল্য সব থেকে বেশি। ভারতবর্ষের সোনা কম, এই জন্য টাকার মূল্য কম। সৌদি আরবের সোনা বেশি, টাকার মূল্য বেশি। অতএব হীরা, পান্না, জহরা, মতি, এইভাবে পৃথিবীতে যত সম্পদ রয়েছে আপনার কাছে, সব থেকে মহামূল্যবান সম্পদের নাম হচ্ছে নেককার স্ত্রী। অতএব তোমরা যদি নেককার স্ত্রী হয়ে থাকো, আল্লাহর কসম করে বলি, তোমরা তোমাদের মূল্যবোধকে তোমরা নষ্ট করে দিয়েছো মানুষের কাছে গিয়ে, তোমরা তো তোমাদের সতীত্বকে নষ্ট করে দিয়েছো কলেজে গিয়ে, তোমরা তোমাদের নিজের যৌবনটাকে ফুরিয়ে দিয়েছো তোমাদের হাই স্কুলে গিয়ে, স্কুলে গিয়ে, প্রাইমারিতে গিয়ে। শোনো, কয়েকটা উদাহরণ দেব। সেটা কি? পৃথিবীতে যদি সব থেকে যে জিনিসের দাম বেশি, তার যত্নের, তার সংরক্ষণের দায়িত্ব সব থেকে বেশি না কম বলেন? পৃথিবীতে যার যত দাম বেশি, তার সংরক্ষণের দায়িত্ব তত বেশি। আপনি বলেন, জলসার মধ্যে তো এখানে অনেক মেলা লাগিয়েছেন, যদি এটা হারাম আমি বলে গেলাম। এই জলসার মধ্যে যতগুলো দোকান এসেছে, এখানে আপনি পিএজি পাবেন, আপনি বল কিনতে চাইলে সেটাও পাবেন, বেলুন পাবেন, সব কিছু পাবেন। আপনি বলেন তো সোনার দোকান পাবেন? সব থেকে বড় মেলা কোথায় লাগে এখানে বলেন? মেলা লাগে না? ওই মেলায় কি আপনার স্বর্ণের দোকান আসে কোনোদিন? কোনোদিন আসে না। কারণ স্বর্ণের দাম বেশি। তুমি সবজি কিনতে গেলে হাটে পাবে, তুমি কাপড় কিনতে গেলে ফুটপাতে পাবে, তুমি কমলা কিনতে গেলে ফুটপাতে পাবে। রিক্সা নিয়ে মালদায় হসপিটাল অনেকগুলো দেখবেন যে রিক্সা নিয়ে আছে, আপেল নেন, কমলা নেন, সব নেন, কিন্তু কোনো ব্যক্তি দেখবেন না রিক্সা করে এনেছে সোনা, যে ভাই 22 গ্রেটের সোনা আছে, কে নেবেন? কেউ বলবে না। কেন? সোনার দাম, সবাই সোনাকে চেনে। সোনা তোমাকে নিতে হলে মালদার মতো একটা জায়গাতে যাও, গাড়ি ভাড়া করে নিয়ে যাও। সেই গাড়ি ভাড়ার নিচে যেই স্বর্ণটা থাকে, সেখানে কাঁচ দিয়ে ঢাকা রয়েছে। সেই কাঁচের নিচে একটা সুন্দর একটা আপনার কাভার রয়েছে, সেই কাভারের মধ্যে একটা নরম পদার্থ, লাল ধরনের পদার্থ রয়েছে, সেই স্বর্ণটা সেখানে গচ্ছিত আকারে থাকে। একটা নারিকেল, ডাবের পানি পৃথিবীর সব থেকে স্বচ্ছ পানি, এই ডাবটার উপরে একটা কাভার রয়েছে শক্ত ধরনের। মানুষ যদি আজীবন কামড়ায় তাহলে দাঁত ভেঙে যাবে, কিন্তু ওর পর্দাটা কোনোদিন কেউ ছিঁড়তে পারে না। নারকেলকে দা দিয়ে কেটে তার পর্দাকে সরিয়ে দেওয়ার পরে, তারপরে একটা
শক্ত ধরনের আবার একটা মজবুত কাভার মালাই দেওয়া হয়েছে, সেই মালাইয়ের পরে আবার একটা নরম কচি কচি সাদা নারিকেল দেওয়া হয়েছে, তারপরে ফুটা করে দেখবেন তারপরে সুন্দর পানি গচ্ছিত রয়েছে। নারী, তোমাকে পুরুষেরা চাইবে হাইজেক করতে, তোমাকে চাইবে জেনা করার প্রস্তাব দিতে, তুমি নারকেলের মতো শক্ত হয়ে থাকো, তোমাকে উপর থেকে ফেলে দেখ। তুমি বেল নও, তুমি বেলের মতো কেন হলে? তুমি বেল শানে পড়লে ফেটে যাবে, এটা তোমার বৈশিষ্ট্য নয়। তুমি নারকেল, তুমি হাজার তালা থেকে যদি নারকেলকে ছুড়ে দাও, ওই নারকেল কোনোদিন ফাটবে না। তোমার পর্দাকে তুমি নারকেলের মতো বানাও, একটা পোশাকের পরে আরেকটা পোশাক পরো, তাহলে তোমার সতীত্বের মতো মানুষেরাও তোমার ডাবের পানি খেয়ে যেমন উপকৃত হতে পারে, তোমাকে বিয়ে করে সেরকম উপকৃত হতে পেরে তোমার মতন ইমাম বুখারীর মতন সন্তান গ্রহণ করতে পারবে, ইমাম ইবনে তাইমিয়ার মতন সন্তান লালন পালন করতে পারবে। এই জন্য হাজারো সন্তান জন্মগ্রহণ করছে, কিন্তু কেউ কারো কথা শুনছে না। তুমি সব থেকে সেরা, পৃথিবীর সব থেকে উৎকৃষ্ট, তুমি তোমার লজ্জাস্থানটাকে বাজারে বেচছো। একটা শিলা কলা, একটা কলা আপনি যদি বেচতে নিয়ে যান, কুলপেই কলা আছে, মানিক কলা আছে, আপনি বলুন একটা কলা ছিলা রয়েছে, একটা কলা ছিলা নেই। ছিলা কলাটার দাম 2 টাকা, যেটা ছিলা নেই সেটা 5 টাকা দাম। এখানে যদি বলা হয় ভাই 1 টাকা দামের এটা কে নেবেন, 1 টাকা দাম, কোন কি সজাগ ব্যক্তি 1 টাকা দিয়ে এটা গ্রহণ করবে? করবে না। কেন করবে না? ও বলবে যে মাছি পড়েছে, এখানে ব্যাকটেরিয়া পড়েছে, অনেকগুলো ধুলা পড়েছে, ভাইরাস ঢুকেছে, খাওয়া যাবে না বাবা। দোকানদার বলছে কেন খাওয়া যাবে না? ভাই এটা তো আমি সিলে দিয়েছি, তোমাকে সিলতে হতো, 2 হাত লাগাতে হতো, কষ্ট হতো, এটা তোমাকে লাগবে না, তুমি খালি শুধুমাত্র মুখে নিবে আর গিলে নেবে। এই সহজ পদ্ধতি, কেন খাবে না ভাই? আর দামও তো কম দিচ্ছি, কেন নিবে না? শোনো, তুমি যদি সিলে কলার মতো, তুমি যদি ব্যাপকদাহীন মতো চলো, পৃথিবীর মানুষ তোমাকে নিয়ে মজা নেবে, পৃথিবীর সমস্ত যুবক তোমার দিকে তাকিয়ে থাকবে, কিন্তু তোমাকে বিয়ে করতে চাইবে না। আব্দুর রহমানের বেটি খুবই ইতর নঙ্গর, কিন্তু আব্দুর রহমানের বেটিকে জেনার প্রস্তাব সবাই দেয়, বিয়ের প্রস্তাব তাকে কেউ দেয় না। অতএব তুমি শুনে রেখো, পদ্মা হয়ে থাকো, ইনশাল্লাহ তোমার সোনার মতো তুমি দাম পাবে। তুমি বালুঘাট, তুমি যাও মালদার মতো শহরে, তোমাকে সেলুট জানাবে, তোমাকে রাস্তা ছেড়ে দিবে। যখনই তুমি ওই ধরনের পোশাক পরবে, তখন তোমাকে এসিড মারবে, তোমাকে সুড়সুড়ি দিবে, তোমাকে হাতে, তুমি এই কাজটাকে উঠিয়ে নাও, এটা উঠিয়ে একটা গর্তের মধ্যে হাঁপা দিয়ে দিবে, কারণ এটা যদি মানুষের পায়ে বিঁধে যায় তাহলে কষ্ট হবে, তুমি এই কাজটাকে অন্য কোথাও রেখে দাও। তাহলে সন্তান একটা করে ভয় পাবে, সন্তান শিক্ষা গ্রহণ করবে, তোমার থেকে সন্তান শিক্ষা গ্রহণ করবে। আর তুমি যদি তাকে ধমক দাও, তাহলে সেই সন্তান কথা শুনবেন। আরেকটা নসিহত তোমার সন্তানকে করবে, তোমার সন্তান যদি একটা কোনো কাজ বলো যে আব্বু একটু পানি নিয়ে আসো তো, পানি নিয়ে আসতে আসতে অর্ধেক ফেলে দিয়েছে, তখন তুমি বলে তুই কি হোঁসলা রে, এখনো পর্যন্ত একটা 1 গ্লাস পানি আনতে পারিস না? না, একটা শিশুকে আপনি বলেন আব্বু এইভাবে নয়, এইভাবে পানি আনতে হয়। অথবা তুমি বলবে যে আব্বু খুব সুন্দর, কত সুন্দর, তুমি কতগুলো পানি আনতে পারলে। এইভাবে তুমি উৎসাহ দান করো। উৎসাহ যদি তোমার সন্তানকে দান করো, তাহলে তোমার সন্তান তোমার বেশি বেশি কথা শুনবে। তুমি যদি তাকে টিটকারি করায়, হসলা হয়েছিস এখনো পর্যন্ত এতগুলো করে খাচ্ছিস, এখনো পর্যন্ত 1 গ্লাস পানি আনতে পারিস না, তাহলে তোমার সন্তান শুনবে না, তোমার সন্তান তোমার কথা আর মানবে না। তুমি যদি বলো আব্বু তুমি খুব সুন্দর কাজ করতে পারো, তোমার কাজ আমাকে খুব ভালো লাগে, তুমি ওই গ্রামের ছেলের থেকে তুমি বেশি ভালো, এইভাবে উৎসাহ দান করো, দেখবে তোমার সন্তান আস্তে আস্তে তোমার অনুগত্যশীলা হয়ে যাবে। এরপর লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছে, ইয়া বুনাইয়া, হে আমার আব্বু শোনো, ইন্নাহা ইনতাকুম মিসকাল হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতিল আও ফিল আরজ ইয়াতি বিহাল্লাহ। হে আমার আব্বু শোনো, তুমি যদি গোপনে, তুমি যদি প্রকাশ্যে আটলান্টিক মহাসাগরের অতল তলদেশে তুমি যদি কোনো পাপ করে নাও আব্বু, ওটা আল্লাহ তাআলা দেখেন। তোমার সন্তানকে বলো আব্বু তুমি যে মোবাইলের মাধ্যমে কেথার নিচে তুমি অশ্লীল সিনেমা দেখছো, এই সিনেমা যে তুমি দেখছো এটা আল্লাহ দেখছে, আব্বু তুমি এটা কাজ করিও না। তোমার সন্তান ভয় পাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই জন্য তার মেয়ে যখন তিনি তার রাষ্ট্র কায়েম করলেন, তখন দেখলেন যে তিনি গ্রামে গ্রামে ঘুরতেন, দেখছেন যে একজন মেয়ে, তার মা তার সন্তানকে বলছেন এই দুধে বেশি পানি মিশিয়ে দাও। এই কথা শুনে তার মেয়ে বলছে যে আম্মু দুধে পানি মিশিয়ে দিবে, এটা তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি জানতে পারেন তো পরিস্থিতি খারাপ হয়ে যাবে। তখন তার মা বলছে আরে উমর কোথায় দেখতে পাবে, আমরা রাতের বেলায় দিচ্ছি। তো তিনি বললেন যে আম্মু
উমর যদি না দেখতে পান, উমরকে যে সৃষ্টি করেছেন, উমরকে যে সাম্রাজ্য দান করেছেন, সেই উমরের স্রষ্টা আমার দিকে দেখছেন, অতএব আমি এই কাজ করতে পারবো না। উমর রাদিয়াল্লাহু তাআলা আসলামকে বললেন বাড়ি চিহ্ন রাখো। দ্বিতীয় দিন তাদেরকে সেখানে ডাকা হলো। ডাকার পরে উমর রাদিয়াল্লাহু তাআলার সন্তানের সঙ্গে তাকে বিবাহ দেওয়া হলো। অতএব এই জন্যে তুমি ভয় দেখাও তোমার সন্তানকে, আব্বু তুমি যদি গোপন পাপ করো না কেন, এটাও আল্লাহ তাআলা দেখছেন। সিসিটিভি ক্যামেরা লাগা আছে, তুমি যদি দেখছো না সিসিটিভি ক্যামেরা থাকে, সব তোমার দেখা হয়ে যাবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তুমি যদি রতি পরিমাণ কোনো ভালো কাজ করো, আব্বু তোমার কিয়ামতের দিন, বিচারের দিন দেখা হবে। তুমি যদি সামান্যতম পাপ করে থাকো, এটাও বিচারের দিন দেখা হবে। অতএব আব্বু তুমি সাবধান হয়ে যাও, তুমি এই পাপ করিও না। এভাবে তোমার সন্তানকে তোমাকে সজাগ করতে হবে। অতএব যেহেতু বলার অনেক কিছু ছিল, আপনাদের দিক থেকে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, এই জন্যে আমরা ওয়াদাবদ্ধ হব যে সন্তানকে যদি সঠিকভাবে আপনি লালন পালন না করতে পারেন, তাহলে আপনার জন্য জাহান্নাম। যদি আপনি সন্তানকে সুষ্ঠুভাবে ইসলামিক আদব কায়দায় যদি মানুষ করতে পারেন, ইনশাল্লাহ আপনি যদি বুড়াবুড়ি হয়েও যান, তাহলে আপনাকে 2 মুঠো অন্ন তারা দিবে। তারা কোনোদিন মরার পরে এই কথা বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীর, সব সময় তোমার জন্য দোয়া করবে। আর যেই শিশুটাকে তুমি ছেড়ে দিলে, কোনো ইসলামের আদব শিখালে না, সে মদ খাবে, বিড়ি খাবে, তামাক খাবে, জর্দা খাবে, তুমি মরার পর দোয়া তো দূরের কথা, তুমি মারা যাওয়ার পরে তোমার সম্পত্তি নিয়ে তারা মারামারি লাগবে, অশান্তি বিরাজ করবে, তোমার কবরে যাবে না, তোমার জন্য তারা দোয়া করবে না। এমন একটা সন্তানকে রেখে যান যে সন্তান তোমার জন্য দোয়া করতে পারে, অবিরাম দোয়া করতে পারে। আল্লাহ রাসূল বলেছেন, কোনো শিশু যদি তার পিতামাতার জন্য দোয়া করে, কবর পর্যন্ত সেই নেকি লেখা হয়। অতএব তোমার সন্তানের জন্য দোয়া করার মতো একটা সন্তানকে গড়ে যেতে হবে। ওই সন্তানকে মাদ্রাসায় দিতে হবে। সেই মাদ্রাসার জন্য যদি একটা হাফেজ হতে পারে, একটা আলেম হতে পারে, ইনশাআল্লাহ সেই সন্তান পিতামাতার জন্য দোয়া করবে। বিচারের ময়দানে এই সন্তান আপনার জন্য সুপারিশ করবে। অতএব আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই শিশুদেরকে লালন পালন করার তৌফিক দান করেন, বল আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা দান করেছিলেন, যে নিয়তে দান করেছে, আল্লাহ তুমি তাদের দানকে সদরে গ্রহণ করে নাও। হে আল্লাহ, যারা অসুস্থ রয়েছে, আল্লাহ তুমি তাদেরকে আরোগ্য দান করো। হে আল্লাহ, যারা হসপিটালে রয়েছে, আল্লাহ তাদেরকে তুমি সুস্থ দান করো। হে আল্লাহ, যাদের পিতামাতার, যারা কোনো সন্তান, যারা 1 বস্তা সিমেন্ট, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহ তাদের দানকে সদরে গ্রহণ করো। হে আল্লাহ, যাদের পিতামাতার কথা শোনে না, আল্লাহ সেই সমস্ত সন্তানকে তুমি ইসলামের সুচিত দল ছায়াতলে আসার তৌফিক দান করো। আমিন।